আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এসসিবি প্রেজেন্টস আরও একটা রেকর্ডেড ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের হাবিব ভাইয়া। আমি পড়াশোনা শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ শেষ করেছি। আমি এসইপিতে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালাতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি তোমাদের সাথে অনেক দিন ধরেই। সো আমার বিগত 5 থেকে 6 বছরের বিভিন্ন অনলাইন এবং অফলাইন কোচিং সেন্টারের পড়ানোর যে অভিজ্ঞতা, তাকে অ্যাডমিশন এবং এইচএসসি ক্যান্ডিডেটসদের পড়ানোর যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি, তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। সো তারই প্রেক্ষাপটে আজকে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন, তার যে সেকেন্ড যে পার্টটা, সেটা আমরা আজকে করার চেষ্টা করব। সো আমরা একটু দেখতে চাই আমাদের যে প্রথম দিন আমরা কী কী করেছি, পার্ট 1 আমাদের কী কী ছিল। সো এটা ছিল চ্যাপ্টার 4 অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আমরা এখানে প্রথমে দেখেছিলাম শেয়ার কি, শেয়ার নিয়ে আমরা ব্যাখ্যা করেছি, শেয়ারের বিভিন্ন যে প্রকারভেদ সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি, শেয়ার যে কয়ভাবে ইস্যু করা যায়, সমাহার, অধিহার, অবহার, সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। শেয়ার মূলধনের যে শ্রেণী বিভাগ, যে ক্লাসিফিকেশন, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলনিকৃত, তলবকৃত এবং আদায়কৃত বা পরিশোধিত, এগুলো প্রত্যেকটার মধ্যে কোনটা কি, কখন কিভাবে কি ইউজ করা হয়, টার্মগুলো, সেগুলো নিয়ে আমরা বৃহৎ আলোচনা করেছি। একই সাথে সংরক্ষিত মূলধন নিয়েও আমরা কথা বলেছি। সো এই ছিল আগের যে আমাদের পার্ট 1 ছিল। সো সেকেন্ড পার্টে আমরা আমাদের যে সিকিউ, সেটা সলভ করার কথা ছিল। সো এই চ্যাপ্টারে কোন কোন জায়গা থেকে সিকিউ কভার করা হয় এবং সেগুলো তুমি কিভাবে সলভ করবা, সেগুলো নিয়ে আমরা একটু আজকে এখন কথা বলবো। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের যে সেকেন্ড পার্ট সেটা। সো এখানে আমরা একটা সিকিউ দেখতে পাচ্ছি। ক নাম্বার, আমরা একটু কোশ্চেনটা পড়ি। শেয়ার প্রতি অধিহার এবং অধিহারের পরিমাণ নির্ণয় করো। প্রত্যেকটা শেয়ারের এগেনস্টে কত টাকা করে অধিহার এবং টোটাল অধিহার কত টাকা, সেটা আমাকে এখানে জানতে চেয়েছে। সো আমরা একটু কোশ্চেনটা পড়ি। প্রথমে বলা হচ্ছে পদ্মা কোম্পানি লিমিটেড 100 টাকা মূল্যের, এই 100 টাকাটা কি, এটা হচ্ছে ফেস ভ্যালু। 60,000 শেয়ারে বিভক্ত, কয়টা শেয়ার, টোটাল 60,000 শেয়ার। তাহলে 60,000 ইন্টু 100 কত টাকা হয়, 60 লাখ টাকা। 60 লাখ টাকা, এটাকে বলা হয় অনুমোদিত মূলধন। এটাকে কোন মূলধন বলা হয়, অনুমোদিত মূলধন। এটা আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেছি। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কোনোটা মিস করে গেলে কিন্তু ঝামেলায় পড়ে যাইতে হবে। সো এই জন্য অ্যান্সার শুদ্ধ হওয়ার পূর্বশর্ত কোয়েশ্চেন শুদ্ধ করে পড়া। এই জন্য কোয়েশ্চেন আমরা কোনো খামখেয়ালি করবো না। কোয়েশ্চেন কোনোভাবেই যদি এদিক সেদিক হয়ে যায়, আমাদের অ্যান্সার ভুল হবে, এটা মাস্ট। সো এবার আসো নেক্সট ওয়ান। কোম্পানি এর কিসের, এই যে এই শেয়ারগুলার 10,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করে। কয়টা ইস্যু করছে? উপরেটা ছিল অনুমোদিত মূলধন বা অনুমোদিত শেয়ার ছিল এই 60,000, আর এটা ছিল অনুমোদিত মূলধন। এবার কথা হচ্ছে এই 10,000 শেয়ার, এটা হচ্ছে কি, ইস্যুকৃত। কত পার্সেন্ট অধিহারে? 10% অধিহারে। 10% অধিহারে, কিসের 10%? ওই যে প্রতিটা 100 টাকা করে ছিল না, তার 10%। তাহলে 100 টাকার 10% কত? 10 টাকা। 100 টাকার 10% 10 টাকা। তার মানে 10% অধিহার মানে কত? 100 প্লাস 10, 110 টাকা করে সেল করছে। কথা কি বুঝছো? ইস্যু করে। দেন 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 কি হচ্ছে একটু দেখো। দেন 11,000 শেয়ারের আবেদন পাইছে। কত হাজার শেয়ার? 11,000 শেয়ার। ওই ইস্যু করছে কত শেয়ার? 10,000 শেয়ার। আবেদন পাইছে কয়টা শেয়ারের? 11,000 শেয়ারের। তাহলে 1,000 বেশি পাইছে না? তাহলে কি 1,000 বেশি ডিস্ট্রিবিউট করার কোনো চান্স আছে? কোনো সম্ভাবনা আছে? কোনো সুযোগ কি আছে? নাই। 10,000 ইস্যু করছে মানে সর্বোচ্চ 10,000ই ও বিলি করতে পারবে, ঠিক আছে? আবেদন তাইলে বেশি পাইছে, এগুলো কি করবে? এগুলো ওদেরকে ফেরত দিয়ে দিতে হবে। যারা বেশি আবেদন করছে তাদেরকে এগুলো ফেরত দিয়ে দিতে হবে। ওকে, এবার আসো। কোম্পানি 10,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করছে, দেখছো? তারপরে অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দিয়ে দিচ্ছে। এটা বলা থাকুক আর না থাকুক, এটা তোমাকে ধরে নিতে হবে এগুলো ফেরত দিয়ে দিচ্ছে, কারণ এগুলো কোনো সুযোগ নাই। কথা কি ক্লিয়ার? এবার আসো, তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল? আমরা একটু একটু ছক করে ফেলি। হ্যাঁ, একটা ছোট ছক করে ফেলি, নাহলে এটা বিশ্রী দেখাবে যদি আমরা ছোট ছকটা না করি। হ্যাঁ, সো ছকটা যদি আমরা একটু করে ফেলি এভাবে, দেন হচ্ছে বিবরণ টাকাটাকে, এগুলো আমরা এখানে লিখবো। ওকে, দেন হচ্ছে ওকে। সো এ পাশে হচ্ছে বিবরণ টাকা। ওকে, দেন নেক্সট ওয়ান। এটা একদম ছোট জিনিস, সমস্যা নাই, এগুলো তোমরা বুঝতে পারবা। বিবরণ টাকা, খুবই সিম্পল একটা ম্যাথ এটা। হ্যাঁ, বিবরণ, এখানে হচ্ছে টাকা, এখানে হচ্ছে টাকা। এবার আসো, বলা হচ্ছে শেয়ার প্রতি অধিহার। দুইটা কোশ্চেন করছে, শেয়ার প্রতি অধিহার কত এবং অধিহারের টোটাল পরিমাণ কত। তাহলে শেয়ার প্রতি অধিহার কত হবে বলো তো? শেয়ার প্রতি অধিহার কেমনে বের করবা? শেয়ার প্রতি অধিহার কেমনে বের করবা? বলা হচ্ছে কত পার্সেন্ট অধিহার? 10% অধিহার। তাহলে কিসের 10%? ওই যে ফেস ভ্যালু 100 টাকা করে, সেই 100 টাকার 10% কত টাকা? 10 টাকা। সো শেয়ার প্রতি অধিহার হচ্ছে 10 টাকা। ক্লোজ। এটা হচ্ছে শেয়ার প্রতি অধিহার। এবার আসো, চেষ্টা করবো সবগুলো কোশ্চেনের অ্যান্সার এই
টেবিল করে করে করার জন্য, ছক করে করে করার জন্য এটা চেষ্টা করবে। অ্যাকাউন্টিংয়ে যদি তুমি ছক ছাড়া করো তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়ার চান্স আছে। এবার আসো অধিহারের পরিমাণ। তাহলে অধিহারের পরিমাণ ইকুয়ালস টু অধিহারের পরিমাণ, অধিহারের পরিমাণ, অধিহারের পরিমাণ। টোটাল কয়টা শেয়ার বলো তো? টোটাল ও ইস্যু করছে কয়টা শেয়ার? 10,000। ও বিলি করতে পারবে কয়টা শেয়ার? 10,000 শেয়ার, আর 1,000 তো ফেরত দিয়ে দিতে হবে। সো ওই 10,000-এর উপরে তোমার অবহার ধরতে হবে। সো 10,000 ইন্টু ইন্টু প্রতিটা কত টাকা করে বলো তো? এই যে একটু আগে পাইলাম না 10 টাকা করে অধিহার, সো 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে গুণ করো। সো 10,000 ইন্টু 10 মানে হচ্ছে 1 লাখ। টোটাল হচ্ছে 1 লাখ টাকা অধিহার, টোটাল 1 লাখ টাকা অধিহার। অধিহার এই হচ্ছে আমাদের অধিহারের টোটাল পরিমাণ। আই বিলিভ তোমাদের সবাইকে আমি বুঝাতে পেরেছি। এবার আসো খ নম্বরে আমরা চলে যাই। এটা ছিল আমাদের ক নম্বর। এবার আসো খ নম্বরে আমরা চলে যাই। খ নম্বর আমাকে কি চেয়েছে? খ নম্বরে চেয়েছে হলো প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তখন তোমাকে বুঝে নিতে হবে কিসের কিসের জাবেদা দাখিলা দেওয়া লাগবে। তোমাকে বলা থাকবে না এটার জাবেদা দাও, এটার জাবেদা দাও, এটার জাবেদা দাও, এরকম বলা থাকে না। সো প্রয়োজনীয় মানে তোমাকে জানতে হবে আগে থেকে কি কি জাবেদা হয় এখানে। ওকে, লেটস ডু ইট। এবার আসো আমরা একটা ছক করে ফেলি, জাবেদার ছক করে ফেলি। জাবেদার ছক তোমরা সবাই জানো না, সুন্দর করে ফেলো। সো আমরা একটা সাধারণ জাবেদার গড় করি। ওকে, এরকম, রাইট? এরকম একটা গড় করে ফেলি আমরা। ফাইন। এবার আসো উপরে কি লিখবো আমরা? উপরে লিখবো হচ্ছে ওহো নো, এরকম কেন? ওকে, এটা একটু চেঞ্জ করে দিই, এখন হবে। ওকে ফাইন। এবার আসো ওকে, সুন্দর করে একটা রো করে দিলাম। এবার নেক্সট রোটা হচ্ছে এখান থেকে ডেবিট টাকার জন্য একটা, ক্রেডিট টাকার জন্য একটা, রাইট? একটা করলাম, দেন আরেকটা করি। আচ্ছা, দুইটা টাকার কলাম করে ফেললাম, ডেবিট ক্রেডিট। আর একটা সুন্দর ছোট্ট একটা থাকে কিউট করে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। আর এখানে একটা থাকে কিসের জন্য? তারিখের জন্য। একটা ছোট করে থাকবে তারিখের জন্য। ওকে ওকে, আর মাঝখানটা থাকে কিসের জন্য? বিবরণের জন্য। ফাইন, দ্যাটস ফাইন। এবার আসো আমরা একটু সলভ করে ফেলি। হ্যাঁ, এটা হচ্ছে জাবেদা, এটা হচ্ছে জাবেদা, সাধারণ জাবেদা, রাইট? এটা হচ্ছে সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা, এটা হচ্ছে সাধারণ জাবেদা। ভালো মতো বুঝতে হবে কিসের কিসের জন্য জাবেদা দিতে হবে। এখানে যদিও বলছে ব্যাখ্যা ব্যতীত, মানে ব্যাখ্যা লাগবে না, বাট প্রথম ম্যাথ হিসেবে আমাদের তো ব্যাখ্যা জানতে হবে কোনটা কিসের জন্য দিচ্ছি। সো দেখো, প্রথম যে ম্যাথটা তুমি দিবা এখানে কোনো কিন্তু তারিখ দেওয়া নাই, জাস্ট তুমি তোমার ইচ্ছে মতো একটা তারিখ দিয়ে দিতে পারো, কিংবা তুমি খালিও রাখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এবার আসো প্রথম যেটা সেটা হচ্ছে তারিখ বিবরণ। দেন হচ্ছে এটা যেহেতু জাবেদা, তুমি লিখবে এখানে খতিয়ান পৃষ্ঠা, আর খতিয়ান করতে গেলে লিখবে জাবেদা পৃষ্ঠা, ঠিক আছে? সো ডেবিট টাকা, দেন হচ্ছে ক্রেডিট টাকা, ডেবিট টাকা অ্যান্ড ক্রেডিট টাকা, দ্যাটস ফাইন। এবার আসো কিসের কিসের জাবেদা তোমাকে দিতে হবে। প্রথম যে জাবেদাটা দিতে হবে, তুমি যে শেয়ার ইস্যু করছো সেই ইস্যু করার মধ্যে তুমি আবেদন পাইছো না? কতটা শেয়ারের আবেদন পাইছিলা? 11,000 শেয়ারের আবেদন পাইছে। যারা আবেদন করছে সেই আবেদনের টাকাটা তোমাকে গ্রহণ করতে হবে, রিসিভ করতে হবে। সো সেটার জন্য একটা জার্নাল তোমাকে দিতে হবে যে শেয়ার আবেদনের টাকা গ্রহণ করা হলো সেটার জন্য। ওকে, সো ব্যাখ্যাটা আমি উপরেই লিখি, তাহলে তোমার জন্য ভালো হবে যে শেয়ার আবেদনের টাকা গ্রহণ করা হলো, শেয়ার আবেদনের টাকা গ্রহণ করা হলো, শেয়ার আবেদনের টাকা গ্রহণ করা হলো, রাইট? শেয়ার আবেদনের টাকা গ্রহণ করা হলো। ওকে ফাইন। এবার সেটার জাবেদা কি? জাবেদা হবে হচ্ছে যখনই তুমি শেয়ার ইস্যু করো, যে টাকা নিবা সেগুলো সবসময় ব্যাংকের থ্রুতে আসে, কোনো ক্যাশে আসে না। এজন্য কেউ শেয়ারের আবেদন করছে মানে তো ও তোমার কাছে টাকা পাঠাইয়ে দেন তোমার শেয়ার কিনতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তুমি শেয়ার সেল করতেছো, তাই তুমি সেল করলে তুমি টাকা পাবা না, সো টাকা তোমার কাছে আসবে। ওকে, সো ব্যাংকে টাকা বাড়বে, সো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। ডেবিট না লিখলেই চলে এখানে। সো অপর হিসাবটা কি দিবা? অপর হিসাবটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব। এটা মাথায় রাখবা, এটা হচ্ছে একটা আনকমন একটা হিসাব, বুঝছো? শেয়ার আবেদন হিসাব এটা এটা একটা আনকমন যেমন নিয়ে আসি, ঠিক আনকমন ভাবে এটাকে আমাকে ভেনিশ করে দিতে হবে। এটা একটা অস্থায়ী হিসাব বলা হয়, শেয়ার আবেদন হিসাবকে বলা হয় একটা অস্থায়ী হিসাব। এটা আমাকে আবার বন্ধ করে দিতে হবে কোনোভাবে। এই জাবেদাটা দেওয়ার জন্য আমি এটা আনছি, বুঝছো? এটা আমার কথা না, এগুলো হচ্ছে বইয়ের কথা, ঠিক আছে? বইয়ে এইভাবেই করে, ঠিক আছে? এবং এইভাবেই করতে হবে, ঠিক আছে? এটা যেহেতু অস্থায়ী হিসাব, এটা একটু পরে দেখবা, এখন ক্লোজ করে দিব, একটু পরে দেখবা। আচ্ছা, কয়টা শেয়ারের আমি আবেদন পাইছি? 11,000 শেয়ারের আবেদন পাইছি না? কত টাকা করে? এটা অধিহারে ছিল না, তার মানে 100 টাকা প্লাস আরো 10% অধিহার, 110 টাকা করে। তাহলে 11,000 শেয়ার 110 টাকা করে গুণ করো, কত টাকা আসে? অতটা শেয়ার আমি পাইছি। কথা কি ক্লিয়ার? অত টাকা আমি পাইছি। সেখানে ব্র্যাকেটে দেখো, আমি একটু লিখে দিচ্ছি তোমাকে, 11,000 ইন্টু 110 ইন্টু 110। সো 11,000কে 110 দিয়ে গুণ করো, কত আসে একটু দেখো তোমরা, ঝটফট ক্যালকুলেটরে করে ফেলো, আমিও একটু করে ফেলি, করে বসাই দিচ্ছি। হ্যাঁ, 11,000
ইন্টু 110, সো আসে হচ্ছে 12,10,000। সো আমি এখানে 12,10,000 লিখে ফেলি, এই যে 12,10,000, 12,10,000 দুইটা সেম হবে, ঠিক আছে, দুইটা সেম হবে। সো এটা ক্লোজ, এটা ডান, এটা ডান, ঠিক আছে, ওকে, এটা ডান, ডান। এবার আসে সেকেন্ড ওয়ান, 2 নম্বর জাবেদাটা আমাদের কিসের জন্য দিতে হবে? 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। এবার আসে 2 নম্বর, 2 নম্বর জাবেদা দিতে হবে আমাদের কিসের জন্য? 2 নম্বর জাবেদা দিতে হবে হচ্ছে আমাদের, তুমি দুইটা অ্যাঙ্গেলে দিতে পারো। একটা হচ্ছে তোমার এই যে 11,000 শেয়ারের যে আবেদন পাইছো, তুমি তো 11,000 ডিস্ট্রিবিউট করতে পারবা না, পারবা 10,000, বাকি 1,000 কি করতে হবে? ফেরত দিতে হবে। এখন তুমি ফেরতের জাবেদা আগে দিতে পারো, না হয় পরেও দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা একটু পরে দেওয়া ভালো। প্রথম যে মানে এটার পরে যে 2 নম্বর যে জাবেদাটা, সেটা দেয় কিসের জন্য জানো? এই যে শেয়ারের টাকা পাইছো না, সেটা মূলধনে স্থানান্তরের জন্য। এটা মাস্ট তোমাকে দিতে হবে, বলা থাকুক আর না থাকুক। প্রয়োজনীয় জাবেদা বলছে না, তার মানে এটাও এখানকার একটা প্রয়োজনীয় জাবেদা, এটা তোমাকে মাস্ট দিতে হবে। কোথায় স্থানান্তর করব? মূলধনে স্থানান্তর করব। মনে রাখবা, মূলধন এটা সবসময় তোমাকে দিতেই হবে। মূলধন ক্রেডিট হয় না, মূলধন অলওয়েজ ক্রেডিট হয়। সো শেয়ার মূলধনকে আমরা ক্রেডিট করব, করে দিই। ভালো মতো দেখো, ভালো মতো দেখো, শেয়ার মূলধনকে আমরা ক্রেডিট করে দিই। এটা কি করতেছি? আচ্ছা আগে ব্যাখ্যাটা লিখে দিই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। শেয়ার আবেদনের টাকা, শেয়ার আবেদনের টাকা, শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে, শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো, স্থানান্তর করা হলো, ঠিক আছে। শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো, তাহলে মূলধন বেড়ে যাবে, শেয়ার মূলধন ক্রেডিট হবে। ভালো মতো বুঝো, শেয়ার মূলধন হবে ক্রেডিট। কি হবে বলো তো? শেয়ার মূলধন হিসাব কি হবে? শেয়ার মূলধন হিসাব হবে হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট কি কি হবে? ডেবিট কি কি হবে? ডেবিট হবে হচ্ছে এই যে তুমি শেয়ার আবেদন হিসাবকে ক্রেডিট করছিল না, সেটাকে আবার ডেবিট করে দিতে হবে, উল্টাই দিতে হবে। তাহলে কি হবে? তাহলে এটা জিরো হয়ে যাবে। একটু আগে বলতেছিলাম না, শেয়ার আবেদন হিসাবে একটা অস্থায়ী হিসাব, এটাকে বন্ধ করে দিতে হবে। ইয়েস, এভাবেই বন্ধ করতে হবে। এটা ক্রেডিট ছিল, এটাকে ডেবিট করতে হবে। দেখো ভালো মতো দেখো। সো শেয়ার আবেদন হিসাবকে ডেবিট করলাম, ভালো মতো বুঝো। সো শেয়ার আবেদন হিসাবকে ডেবিট করলাম, ঠিক আছে। শেয়ার আবেদন হিসাবকে ডেবিট করলাম, আর শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করলাম। ভালো মতো বুঝো, একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সব সময়, শেয়ার মূলধনে যে টাকাটা তুমি স্থানান্তর করবা, সেটা সব সময় যে ফেস ভ্যালু, যে ফেস ভ্যালু, সেই টাকাই তোমাকে স্থানান্তর করতে হবে, সেই টাকাই তোমাকে স্থানান্তর করতে হবে। ভালো মতো বুঝো, যখন তুমি শেয়ার মূলধনের টাকাটা বসাবা, কত টাকা করে বসাবা? কয়টা শেয়ার আগে বলো, কয়টা শেয়ার তুমি স্থানান্তর করতে পারবা? 11,000 শেয়ারের মধ্যে 10,000 তো তুমি ফেরত দিয়ে দিবা, তাহলে সরি 1,000 তো ফেরত দিয়ে দিবা, তাহলে তুমি মূলধনে স্থানান্তর করতে পারবা। বাকি যে 10,000 আছে, সেগুলো তুমি মূলধনে স্থানান্তর করতে পারবা। 11,000 শেয়ারের মধ্যে 10,000 তুমি মূলধনে স্থানান্তর করতে পারবা, বাকি 1,000 ফেরত দিয়ে দিতে হবে। সো ফেরতের জাবেদা তো আমরা পরে দিব, প্রথম জাবেদা দিচ্ছি কিসের জন্য? মূলধনে স্থানান্তর করার জন্য। সো মূলধনে স্থানান্তর করতে পারবো কত হাজার? এই 10,000টা শেয়ার। সো 10,000 শেয়ার কত টাকা করে মূলধনে যাবে? মূলধনে যাবে বরাবর 100 টাকা করে, বরাবর 100 টাকা করে। সো ভালো মতো বুঝো, মূলধনে যাবে হলো 10,000 শেয়ার 100 টাকা করে। কত হয় বলো তো একটু? 10,000 সাথে হচ্ছে আরো দুইটা শূন্য, ঠিক আছে। সো এটা হবে হচ্ছে ক্রেডিট, এটা হবে হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। এটা হবে হচ্ছে ক্রেডিট। 1 1 2 3 4 5 6 10 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লাখ, ঠিক আছে। 10 লাখ এই হচ্ছে শেয়ার মূলধনে যাবে। মনে রাখবা, অধিহারে শেয়ার ইস্যু করুক কিন্তু অবহারে শেয়ার ইস্যু করুক, মূলধনে সব সময় এই যে ফেস ভ্যালু, সেই টাকাই তোমাকে শিফট করতে হবে। এই জিনিসটা অনেকেই ভুল করে, কিন্তু তুমি ভুল করতে পারবা না, কারণ তোমাকে হাবিব ভাইয়া বলে দিয়েছে এটা, এটা ভুল করা যাবে না। এই জন্য আমি বারবার এই জায়গাটাতে ফোকাস করতেছি, ঠিক আছে। শেয়ার মূলধন তাহলে কত টাকা যাবে বলো তো? এই যে 100 টাকা, সেটাই যাবে শেয়ার মূলধনে, ঠিক আছে। কিন্তু শেয়ার আবেদনের সময় আমি কয় টাকা করে পাইছিলাম? 110 টাকা করে পাইছিলাম, 110 টাকা করে পাইছিলাম। সো দেখো, এই জন্য শেয়ার আবেদনের এখানে বসবে কত টাকা বলো তো? এখানে বসবে হচ্ছে 10,000 শেয়ার, 10,000 শেয়ার 110 টাকা করে বসবে, 10,000 শেয়ার 110 টাকা করে বসবে। কত টাকা আসে একটু দেখো, 10,000 আমি একটু গুণ করে দেখি, 10,000 শেয়ার 110 টাকা করে, টোটাল 11 লক্ষ টাকা, টোটাল 11 লক্ষ টাকা। এটা কোথায় যাবে বলো তো? ডেবিট পাশে। যেহেতু আগের বারে ক্রেডিট ছিল শেয়ার আবেদন হিসাব, পরের বার আমাকে সেটাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। টোটাল হচ্ছে 11 লাখ, 11 লাখ।
তাহলে বলো তো একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল না এখানে? এখানে 10 লাখ হইলো, এখানে 11 লাখ হইলো, বাকি 1 লাখ গেল কোনে? এরকম একটা ব্যাপার স্যাপার আছে না? এটা কই গেল আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে 100 টাকা করে লিখলাম, এখানে 110 টাকা করে লিখলাম, বাকি 10 টাকা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের অধিহার। বলো অধিহার ডেবিট না ক্রেডিট? সবসময় মনে রাখবো অধিহার একটা ক্রেডিট আর অবহার হলো ডেবিট। অধিহার সবসময় ক্রেডিট, অবহার সবসময় ডেবিট, এটা তোমাকে মনে রাখতে হবে। সো আমরা এখানে যেহেতু শেয়ার অধিহার ছিল, আমরা এখানে বসিয়ে দিই শেয়ার অধিহার, শেয়ার অধিহার, শেয়ার অধিহার। ঠিক আছে, কয়টা শেয়ার? 10,000 শেয়ার, 10,000 শেয়ার। কত টাকা করে অধিহার ছিল? 10 টাকা করে অধিহার ছিল। টোটাল কত টাকা হয়? এই যে 1 লাখ টাকা হয়, টোটাল 1 লাখ টাকা হয়। এবার দেখো এখানে 10 লাখ, 1 লাখ, 11 লাখ, এখানেও 11 লাখ মিলে গেল, ডেবিট পাস ক্রেডিট পাস মিলে গেল। সো এটা ছিল আমাদের এই যে শেয়ার আবেদনের টাকা আমি রিসিভ করছিলাম, সেটাকে মূলধন আমি স্থানান্তর করছি, মূলধনে স্থানান্তর করছি। বলো তো কয়টা শেয়ার আমি মূলধনে স্থানান্তর করছি? এই 10,000 শেয়ার। তাহলে আরও যে 1,000 রয়ে গেল, সেটাকে কি করতে হবে? সেটাকে মানে তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। এখানে বলাই আছে তাদেরকে ফেরত দিয়ে দিছে। সো ফেরতের জাবেদা কি? এই যে রিসিভ করার সময় যে জাবেদা দিছিলাম, ঠিক তার উল্টোটা হচ্ছে ফেরত দেওয়ার জন্য। যদি আমি তাদেরকে ফেরত দিয়ে দিই, আমার ব্যাংকের টাকা চলে যাবে, আর এই যে শেয়ার আবেদন হিসাব যে ক্রেডিট ছিল, এটা ডেবিট হয়ে যাবে। এটাই হচ্ছে ফেরতের জাবেদা। আমি একটু লিখে দিচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। হ্যাঁ, এটা একটু লিখে দিচ্ছি। আমি এটার জন্য ছক করতেছি না, বাট আমি জাস্ট জার্নালটা তোমাকে আমি লিখে দিচ্ছি। এটা কিসের জন্য জার্নাল বলো তো? এটা হচ্ছে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়ার জন্য। অতিরিক্ত আবেদনের টাকা, পরের বার থেকে আমি এই ব্যাখ্যাগুলো কিন্তু আর লিখবো না, প্রথমবার থেকে আমি এই ব্যাখ্যাগুলো লিখে দিচ্ছি। অতিরিক্ত আবেদনের টাকা, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো, রাইট? কয় হাজার শেয়ার অতিরিক্ত আবেদন আসছিল? 10,000 শেয়ার অতিরিক্ত আবেদন আসছিল, রাইট? ওকে, আমি যখন টাকা রিসিভ করছিলাম তখন জার্নাল দিয়েছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে এখন তার উল্টাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সো লিখে ফেলি সুন্দর করে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব ডেবিট। আচ্ছা, ডেবিটটা লেখা লাগবে না, এটা লিখতেছি না। এবার আসো ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত হচ্ছে? কত টাকা? কত হচ্ছে? কত টাকা? হ্যাঁ, টাকা হবে হচ্ছে 10,000টা শেয়ার। রিসিভ করার সময় কত টাকা করে রিসিভ করছিলা? এই যে 110 টাকা করে রিসিভ করছো, দেখো 110 টাকা করে। সো ফেরত দেওয়ার সময় ঠিকই 110 টাকা করেই ফেরত দিতে হবে। সো 110 টাকা কত হয় একটু দেখো, 10,000 ইন্টু 110 কত হয় একটু দেখো, 10,000 ইন্টু 110 টোটাল হচ্ছে 11 লাখ টাকা, টোটাল হচ্ছে 11 লাখ টাকা। ওকে, ডেবিট পাশে হবে 11 লাখ আর ক্রেডিট পাশেও হবে 11 লাখ, 11 লাখ, 11 লাখ। তার মানে এটা কিসের জন্য বলো তো? যে অতিরিক্ত আবেদন পাইছিলাম সেটা তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে, কারণ ওই শেয়ার তো আমি ডিস্ট্রিবিউট করতে পারবো না, আমার অতটা শেয়ার আমি ইস্যু করি নাই। একটু আগে এই জন্য আমি বলতেছিলাম যে আমার বিলিকৃত মূলধন কখনো ইস্যুকৃত মূলধনের চাইতে বেশি হতে পারবে না, সমান বা তার কম হবে, বেশি কখনো হবে না। ঠিক সেম, আমি ইস্যু করছিলাম 10,000, তাহলে আমি কি 11,000 বিলি করতে পারবো? পারবো না। সর্বোচ্চ 10,000 পর্যন্ত আমি বিলি করতে পারবো। সো এই জন্য বাকি 1,000 আমাকে ফেরত দিয়ে দিতে হবে, আর এটাই হচ্ছে সে ফেরত দেওয়ার জাবেদা। সো এই ছিল মোটা দাগে আমাদের যে খ নাম্বার, যেটা সে খ নাম্বারের অ্যান্সার। এবার আমরা একটু দেখি গ নাম্বার আমাকে কি কোয়েশ্চেন করছে, গ নাম্বার আমাদের কি কোয়েশ্চেন করছে। আচ্ছা, একটু আগে যখন আমি এখানে বলতেছিলাম যে ফেরতের জাবেদা, এই ফেরতের জাবেদাতে আমরা কিন্তু আমি এখানে 10,000 ফেরতের কথা বলছি, বাট এটা তো একটু ভুল ছিল। ভুল ছিল মানে আমরা তো 10,000 ফেরত দিই নাই, আমরা 1,000 ফেরত দিছি। 10,000 মূলধন স্থানান্তর করছি, বাকি 1,000 ফেরত দিছি। সো এটা হবে 1,000, নট 10,000। হ্যাঁ, এটা একটা শূন্য বেশি হয়ে গেছিল। সো একটা শূন্য বেশি হওয়ার কারণে এখানেও একটা শূন্য বেশি হয়ে গেছে, এটা হবে 1,10,000, বুঝছো? নট 11 লাখ, এটা হবে 1,10,000। আমি একটু আবার লিখে দিচ্ছি 1,10,000। ওকে, 1,10,000 ডেবিট পাস, ঠিক সেম 1,10,000 হবে ক্রেডিট পাশে। ওকে, দ্যাটস ইট। এটা এভাবে আমরা করে ফেলবো। এবার আসি গ নম্বরে। বলতেছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এই যে আইটেমগুলো তুমি এখানে দেখলা, এই যে আইটেমগুলো দেখলা, এই আইটেমগুলো, এই যে এখানে কি কি আইটেম আছে দেখো, ব্যাংক হিসাব আছে, শেয়ার আবেদন হিসাব আছে, আবার এখানে কি কি আছে, শেয়ার মূলধন আছে, শেয়ার আবেদন আছে, শেয়ার অধিহার আছে, রাইট? আবার 3 নম্বরে গিয়ে কি কি আছে বলো তো?
শেয়ার আবেদন আছে, ব্যাংক হিসাব আছে, এগুলো দিয়ে তোমাকে কি বের করতে হবে বলো তো? এগুলো দিয়ে তোমাকে আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। সেটা একটু আমরা দেখি আর্থিক অবস্থার বিবরণী কেমনি কেমনি করি। প্রথমে আমি একটু একটা কথা তোমাকে বলে রাখি, এই যে শেয়ার আবেদন হিসাবের কথা বললাম, এই শেয়ার আবেদন হিসাবটা কি ছিল আমাদের? অস্থায়ী হিসাব ছিল না, এটা আমাদেরকে বন্ধ করে রাখতে হবে না, মানে আই মিন এটা আমাদের কোথাও হিসাব আনা যাবে না আর, ঠিক আছে? কারণ এটা ক্লোজ করে দিতে হবে, এটা আমি জাস্ট অস্থায়ীভাবে নিয়ে আসছিলাম এই জার্নালটা দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে দেখো এটা আমি ক্লোজ করে ফেলছি। কেমনি কেমনি ক্লোজ করছি ভালো মতো দেখো। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ছিল কত? ভালো মতো বুঝো, 12,10,000 ছিল না? কিন্তু আমি এই যে শেয়ার আবেদনকে আবার এখানে ডেবিট করে দিছি কত? 11 লাখ। তাহলে 12,10,000 থেকে 11 লাখ চলে গেছে, বাকি আছে কত? 1,10,000। এই পরবর্তীতে এসে আবার দেখো কি করছি, এখানে আবার ডেবিট করে দিছি না 1,10,000। তার মানে 12,10,000 ছিল ক্রেডিট, আবার টোটাল 12,10,000 ডেবিট হয়ে গেছে। তার মানে এটা আর নাই, এটা তুমি আর কোথাও আনতে হবে না। তাহলে আনবা কি কি? এই যে ব্যাংক হিসাব এটা আনবা, তারপরে হচ্ছে আর কি কি আসবে দেখো, অধিহার এটা আসবে, শেয়ার মূলধন এটা আসবে, আর এই যে ব্যাংক হিসাব এটা আসবে। তাহলে ব্যাংক হিসাব এখানে আমরা কয়টা পাইলাম? ব্যাংক হিসাব এখানে একটা পাইলাম, এদিকে আরও একটা ব্যাংক হিসাব পাইলাম না? দুইটা ব্যাংক হিসাব পাইলাম না? সো দুইটাকে আমরা একসাথে করে ফেলি, একসাথে করে কয় টাকা আসে সেটা একটু আমরা দেখে ফেলি, ঠিক আছে? ব্যাংক হিসাবে কত টাকা আসে একটু আমরা দেখি। এখানে ব্যাংক হিসাব ডেবিট ছিল কত? 12,10,000 ডেবিট ছিল। আর এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে গেছে কত? 1,10,000। তাহলে বাকি থাকে কত? ব্যাংক হিসাব থেকে আর 10 লাখ, ব্যাংক হিসাব থেকে আগে কত? 10 লাখ, ঠিক আছে? একটা থেকে একটা মাইনাস করে এবার আসলে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সেটা প্রদর্শন করি, আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করি। আর্থিক অবস্থার বিবরণীর ছক কেমন হয় সেটা আমাদের সবারই জানা আছে আই বিলিভ। সো আমরা একটু ছক করে ফেলি সুন্দর করে। এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর ছক, ঠিক আছে? ওকে, সো উপরে একটা হচ্ছে বিবরণের জন্য, বিবরণ টাকা টাকা এগুলোর জন্য বসাতে হবে, রাইট? দেন হচ্ছে বসাতে হয় কিসের জন্য বলো তো? দেন হচ্ছে আমাদের এদিকে টাকার জন্য বসাতে হবে। আমি একটু ছোট করে করতেছি যেহেতু জায়গার একটু স্বল্পতা আছে। সো এটা হচ্ছে প্রথম কলামটা, দেন পরবর্তীতে আরেকটা কলাম করে ফেলি, সেকেন্ড কলামটা, ঠিক আছে? বিবরণ টাকা টাকা, আমি দুইটা করলাম, আর বেশি করার দরকার নাই আপাতত। সো বিবরণ টাকা টাকা লিখে ফেলি একটু, বিবরণ টাকা টাকা। এটা কয় নাম্বার? এটা হচ্ছে গ নাম্বার, ওকে? এটা গ নাম্বার। বিবরণ টাকা আর টাকা। এবার আসো আর্থিক অবস্থার বিবরণীতে দেখতে কেমন, কি কি বসাতে হয়? বসাতে হয় হচ্ছে এখানে প্রথমে চলতি সম্পদ বসে, তারপর হচ্ছে বিনিয়োগ বসে, তারপর হচ্ছে স্থায়ী সম্পদ বসে, তারপর হচ্ছে অলিক সম্পদ বসে। ব্যাপারটা এরকম না? অবভিয়াসলি এরকম। তারপরে দায়ের পাশে যাই, দায়ের পাশে কি কি হয়? দীর্ঘমেয়াদী দায় বসে, চলতি দায় বসে, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বসে, উদ্ধৃত সঞ্চিতি বসে, মালিকানা সত্ত্ব বসে। ব্যাপারটা হচ্ছে এরকম, রাইট? সো আমি একটু স্টেপগুলো তোমাকে একটু বলে দিই। প্রথমে ধরো আমি লিখলাম স্থায়িত্বের ভিত্তিতে স্থায়ী সম্পদ আগে লিখলাম, স্থায়ী সম্পদকে আগে লিখলাম, তারপর হচ্ছে বিনিয়োগ লিখলাম, রাইট? আমাদের এখানে কোনো স্থায়ী সম্পদ আছে? জমি কিনছে, মেশিন কিনছে, দালান কিনছে, আসবাবপত্র কিনছে, এরকম কিছুই নাই। সো এটা খালি থাকবে, এখানে কিছু আসবে না। বিনিয়োগ, কোনো বিনিয়োগ করছে এরকম বলা আছে? নাই। 10% বিনিয়োগ এরকম আছে? নাই। এটাও খালি। এবার আসো এখানে বসবে চলতি সম্পদ। একটা চলতি সম্পদ আমাদের আছে, সেই চলতি সম্পদটা কি ছিল? সেটা ছিল ব্যাংক, সেটা ছিল ব্যাংক জমা। ব্যাংক জমা কত? শুরুতে ছিল 12,10,000 টাকা ডেবিট, এই যে 12,10,000 ডেবিট ছিল, আবার এখানে 12,10,000 ক্রেডিট হয়ে গেছে, 1,10,000 ক্রেডিট হয়ে গেছে না? বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে 11, বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে, এখানে ছিল 12,10,000, 12,10,000 থেকে হচ্ছে আমরা 1,00,000 টাকা মাইনাস করে দিলে বাকি থাকে হচ্ছে আমাদের 11 লাখ, বাকি থাকে কত? 11 লাখ। সো 11 লাখ টাকা হচ্ছে আমাদের ব্যাংক হিসাবে যাবে, ব্যাংক জমার মধ্যে যাবে হলো 11 লাখ, ঠিক আছে? 11 লাখ বসিয়ে দিলাম এখানে। এবার আসো চলতি সম্পদ গেল, অলিক সম্পদ। অলিক সম্পদ কি আমাদের আছে? ভালো মতো বুঝো অলিক সম্পদ কোনগুলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। অলিক সম্পদ হচ্ছে শেয়ার অবহার আছে না, সেই অবহার হচ্ছে অলিক সম্পদ। এখানে অবহার আসলে এখানে বসাতে হবে, কিন্তু আমাদের এখানে কোনো অবহার আছে? অবহার নাই। সো এটাও খালি থাকবে। এবার আসো, তার মানে আমাদের স্থায়ী সম্পদ কিছু নাই, বিনিয়োগও কিছু নাই, চলতি সম্পদ একটা আছে বসিয়ে দিলাম, অলিক সম্পদ আমাদের আর কিছু নাই। তার মানে টোটাল সম্পদ এই একটাই, এটাই হচ্ছে আমাদের মোট সম্পদ, রাইট? 11 লাখ টাকায় মোট সম্পদ। এবার আসো দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্বের পাশে আমরা চলে যাই। প্রথমে হচ্ছে এটা ছিল মোট সম্পদ, ঠিক আছে? এবার আসো দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী, আচ্ছা তার আগে দীর্ঘমেয়াদী দায়ের আগে আরেকটা জিনিস এখানে লিখতে হয়, ঠিক আছে? দীর্ঘমেয়াদী দায়ের আগে আরেকটা জিনিস এখানে লিখতে হবে, ঠিক আছে? এরকম আমি লিখে ফেলি। প্রথমে মালিকানা সত্ত্বের এগুলো দিয়ে শুরু করতে হয়। প্রথমে আমরা অনেকগুলো মূলধনের কথা এখানে বলছি না? অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, আদায়কৃত মূলধন, এরকম বেশ কয়েকটা মূলধনের কথা বলছি না? সেগুলো তোমার এখানে দেখাতে হবে, সেগুলো এখানে প্রদর্শন করতে হবে। প্রথম যে মূলধনটা সেটা কি ছিল? অনুমোদিত মূলধন। প্রথম যে মূলধনটা সেটা কি ছিল আমাদের? অনুমোদিত মূলধন। সো প্রথমে অনুমোদিত মূলধন দিয়ে শুরু করি। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন কয়টা শেয়ার ছিল তোমাদের কারো কি মনে আছে? এই যে এখানে দেখো 60,000 শেয়ার ছিল, 100 টাকা করে, সেটাই তোমাকে লিখতে হবে এখানে। তাহলে কত হয়? 60,000 শেয়ার
এট দ্য রেট কত টাকা করে 100 টাকা করে। টোটাল কয় লাখ হয় 60 লাখ। ভালো মতো দেখো এই 60 লাখটা এখানে লিখে এটা ক্লোজ করে দিবে, এটা কোনো কাজ নাই, এটা ক্লোজ করে দিবে, এটা জাস্ট দেখার জন্য আর কিছু না। এবার আসো ইস্যুকৃত ছিল কত, ইস্যুকৃত ছিল হলো 10,000, বিলি করছে কত 10,000 শেয়ারই, আদায় করছে কত 10,000 শেয়ারই। তুমি চাইলে একসাথেও লিখে দিতে পারো কিংবা আলাদা করে করেও লিখতে পারো, ইস্যুকৃত বিলিকৃত আলাদা, আদায়কৃত আলাদা, এভাবে লিখতে পারো, চাইলে একসাথেও লিখে দিতে পারো। আমি একসাথে লিখে দিচ্ছি, ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন, ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন। দেখছো কয়টা শেয়ার ও আদায় করতে পারছে, বিলি করতে পারছে, এই 10,000, নট 11,000, 11,000 হবে না, 10,000 শেয়ার ও ইস্যু বিলি করতে পারবে। সো 10,000 শেয়ার কত টাকা করে, ভালো মতো বুঝো ভাইয়া। এখানে এই যে মূলধনের কথা যখন বলবো, এই মূলধনের কথা যখন বলবো তখন সব সময় যে ফেস ভ্যালু সেটাই তোমাকে বসাতে হবে। অধিহার অবহার সেগুলো তুমি এই মূলধনের সাথে অ্যাডজাস্ট করতে পারবা না। অধিহার হলেও তোমাকে এখানে 100 লিখতে হবে, অবহার হলেও তোমাকে এখানে 100 লিখতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে 10,000 শেয়ার কত টাকা করে এখানে, ও এই যে 100 টাকা করে, 100 টাকা করে বসাতে হবে। তাহলে কত হয় 10,000 সাথে দুটো শূন্য, তার মানে হচ্ছে 10 লাখ, তার মানে কত হয় 10 লাখ। এই 10 লাখটা এখানে বসাবা, এই 10 লাখটা এখানে বসাবা। ওকে, এবার আসো এটা ছিল মূলধনের পার্ট। এবার আসো আরেকটা পার্ট হলো উদ্ধৃত সঞ্চিতি। এটা তোমরা হয়তো দেখো নাই আগে, উদ্ধৃত সঞ্চিতি। যারা 26 ব্যাচ কিংবা 27 ব্যাচ তারা হয়তো এটা এখনো দেখো নাই, বাট এটা তোমাদেরকে লাগবে যখন অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার করবা, যখন চ্যাপ্টার 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থা, আর্থিক বিবরণী করবা, তখন এটা তোমার লাগবে, ভালো মতোই লাগবে। সো উদ্ধৃত সঞ্চিতির একটা পার্ট, এটাও মালিকানা সত্ত্বের একটা পার্ট, এটাও মালিকানা সত্ত্বের একটা পার্ট। এখানে বসে কি জানো, এখানে বসে হচ্ছে শেয়ার অধিহার। অবহার কই বসে বললাম, অবহার বসে অলিক সম্পদে, আর অধিহার কই বসে বললাম, উদ্ধৃত সঞ্চিতিতে বসিয়ে দাও। শেয়ার অধিহার কত টাকা ছিল আমার মনে আছে, টোটাল ছিল 10,000 শেয়ার, 10 টাকা করে অধিহার ছিল, তার মানে টোটাল 1 লাখ। এই যে 1 লাখ বসিয়ে দিলাম। এবার আসো এটা গেল মূলধনের পার্ট, উদ্ধৃত সঞ্চিতের পার্ট। এবার দায়ের পার্ট আছে না, দায়ের প্রথমে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, একটু সুন্দর করে লিখে ফেলো লাস্টের দিক দিয়ে, দীর্ঘমেয়াদী দায় যেগুলো না, এগুলো তুমি চাইলে অ্যাভয়েডও করতে পারো, এগুলো না লিখলেও কোনো সমস্যা নাই। বাট প্রথমে পুরো স্ট্রাকচারটা বোঝার জন্য প্রথম ম্যাথ হিসেবে আমি সবগুলো তোমাকে লিখে দিচ্ছি, পরবর্তীতে আমি এত কিছুই লিখবো না, আমি জাস্ট সংক্ষেপ লিখে চলে যাবো, বাকিটা তোমাদের বুঝে নিতে হবে। সো প্রথম ম্যাথটা ভালো মতো বুঝতে হবে। সো দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, আমাদের এখানে কোনো দায় আছে আর, দীর্ঘমেয়াদী দায়ও নাই, চলতি দায়ও নাই। সো এই দুটো খালি থাকবে। তাহলে মোটা দাগে কি দাঁড়ালো, আমাদের মূলধন দাঁড়ালো 10 লাখ, আমাদের শেয়ার অধিহার দাঁড়ালো 1 লাখ। তাহলে টোটাল কত হয় বলো তো, টোটাল হচ্ছে 11 লাখ, তাহলে আমরা জানি আমাদের ইকুয়েশনটা কি, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি না, অ্যাসেট মোট সম্পদ কত আসছে 11 লাখ, দায় আর মালিকানার সাথে মিলে টোটাল কত আসছে, এই যে 11 লাখ। অবভিয়াসলি তোমাদের এই যে আর্থিক অবস্থার বিবরণী আছে, এখানে সম্পদের পাশ, দায় এবং মালিকানা সত্ত্বের পাশ মিলতে হবে মাস্ট, না মিললে বুঝবা তুমি কোথাও না কোথাও কিছু একটা ভুল করছো, ঠিক আছে। সো এই ছিল আমাদের গ নম্বরের অ্যান্সার। হ্যাঁ, এই ছিল আমাদের প্রথম যে সিকিউ, এটা হলো ঢাকা বোর্ড 2024 আসা একটা কোয়েশ্চেন। সো আমরা আমাদের নেক্সট সিকিউতে চলে যাবো এখন তাহলে আমাদের যে নেক্সট সিকিউ আছে সেটাতে আমরা চলে যাব। এই নেক্সট সিকিউটাও হচ্ছে ঢাকা বোর্ড 2024 আসা আর একটা কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন আসছিল এই চ্যাপ্টার থেকে। সো প্রথমটা আমরা করে ফেলেছি, এবার আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা আমরা হচ্ছে এবার দেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের যে কোয়েশ্চেনটা সেটা একটু ভালো মতো পড়ে নেই, তাহলে দেখা যাক কি কি কোয়েশ্চেন এখানে আসছে। সান কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের, এটা হচ্ছে ফেস ভ্যালু, প্রতিটি 20 টাকা মূল্যের এটা হচ্ছে ফেস ভ্যালু, টোটাল 75,000 শেয়ার, কতটা শেয়ার 75,000 শেয়ারে বিভক্ত, তাহলে 75কে তুমি 20 দিয়ে গুণ করো, টোটাল 15 লাখ হয়। কত লাখ হয়, 15 লাখ টাকা অনুমোদিত মূলধন। এটা কোন মূলধন ছিল, অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর 20,000 শেয়ার 10% অবহারে ইস্যু করে, তাহলে 75,000 শেয়ার অনুমোদন, তার মধ্যে 20,000 শেয়ার 10% অবহারে, 10% অবহারে, অবহারে মানে কম না বেশি, কম, অবহারে মানে কম। যদি 20 টাকা হয় তার 10% কত, 2 টাকা, 10% 2 টাকা, তার মানে 2 টাকা কম দামে সেল করছে। তাহলে কয় টাকা করে সেল করছে, 18 টাকা করে সেল করছে। ওকে, 15,000 শেয়ারের আবেদন পাইছে, ইস্যু করছে কত হাজার, 20,000। ও ইস্যু করছে যদি 20,000 হয়, ও আবেদন পাইছে কত, 15,000, মানে কম আবেদন পাইছে। তাইলে ও ফেরত দেওয়ার কোনো অপশন বা কোনো কথা কি এখানে আসবে না, কারণ আবেদন পাইছে তো কম, তাহলে ওই 15,000 সবই ও বন্টন করে দিতে পারবে, ঠিক আছে।
এবং সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে বন্টন করে, ইয়েস ডিস্ট্রিবিউট করে দিছে সবগুলা। কোম্পানির শেয়ার প্রতিটা শেয়ারের এগেনস্টে 2 টাকা করে অবলেখকের কমিশন প্রদান করে। কয় টাকা করে? প্রতি 2 টাকা করে অবলেখকের কমিশন দিছে, অবলেখকের কমিশন দিছে। এই অবলেখকের কমিশনটা কি? এটা হচ্ছে ও যে শেয়ার ইস্যু করে দিচ্ছে, অবলেখক কারা? যারা তোমাকে শেয়ার ইস্যুর ক্ষেত্রে হেল্প করে, তারা হচ্ছে আন্ডাররাইটার, অবলেখক। তাদেরকে একটা কমিশন দেওয়া লাগে তারা যে শেয়ার ইস্যু করে দিচ্ছে এটার জন্য। সো এটাও তোমাকে একটা অবলেখকের কমিশন আমরা জানি একটা খরচ, কিন্তু যখন সেটা শেয়ার ইস্যুর সাথে কানেক্টেড হয় সেটা একটা সম্পদ হয়ে যায়। সেটা কোন সম্পদ হয়ে যায়? একটা অলিক সম্পদ, ভুয়ো সম্পদ বলা হয় এগুলোকে, কাল্পনিক সম্পদ বলা হয়। এটা মনে রাখতে হবে, কারণ এই টাকাটা আর উঠে আসবে না এটার জন্য, ঠিক আছে? সো শেয়ার ইস্যু রিলেটেড যত ধরনের খরচ থাকে, ব্যাংক চার্জ থাকে, শেয়ার অবলেখকের কমিশন থাকে, আরও যদি কিছু থাকে, সেগুলো হচ্ছে অলিক সম্পদ, সেগুলো হচ্ছে ভুয়ো সম্পদ, সেগুলো হচ্ছে কাল্পনিক সম্পদ হিসেবে তোমাকে প্রদর্শন করতে হবে। এবার চলো আমরা কোশ্চেনে চলে যাই। শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো। সো শেয়ার অবহার কত হবে বলো তো? টোটাল শেয়ার অবহারের পরিমাণ চাইছে। আমি একটু ছকটা করে ফেলি, তাহলে সুন্দর করে একটা ছোট করে ছক করে ফেলি, ঠিক আছে? একটু ছক করি, ওকে। সো এখানে যদি আমরা এটা বসাই, বিবরণ টাকা টাকা, দেন হচ্ছে এদিকে একটু বসিয়ে দেই বিবরণ টাকা টাকা, ওকে। একটা আমি দুইটা বসাই, সমস্যা নাই। সো দুইটা বসালাম, ফাইন। এবার হচ্ছে বিবরণ টাকা টাকা লিখো, হ্যাঁ, বিবরণ, তারপর হচ্ছে টাকা, দেন হচ্ছে টাকা, ওকে। এটা হচ্ছে ক নাম্বার কোয়েশ্চেন আমাদের। কি বের করতেছে আমরা? শেয়ার অবহারের পরিমাণ। সো শেয়ার অবহার ইকুয়ালস টু, শেয়ার অবহার ইকুয়ালস টু, আচ্ছা তোমাকে আগে জানতে হবে শেয়ার প্রতি কত টাকা অবহার, শেয়ার প্রতি কত টাকা অবহার। বলতেছে 10% অবহার কিসের? ফেস ভ্যালুর, অভিহিত মূল্যের। অভিহিত মূল্য কত? 20 টাকা। তাহলে 20 টাকার 10% কত টাকা হয়? শেয়ার প্রতি 2 টাকা করে অবহার। টোটাল কয়টা শেয়ার ও ইস্যু করে দিচ্ছে তোমাকে? 15,000 শেয়ার হচ্ছে ও ডিস্ট্রিবিউট করে দিচ্ছে তোমাকে, ঠিক আছে? 20,000 শেয়ার তুমি ইস্যু করছো ঠিকই, কিন্তু ডিস্ট্রিবিউট করছো কত? 15,000। সো যতটুকু তুমি ডিস্ট্রিবিউট করতেছো বা করে দিচ্ছে তোমাকে, অত টাকার জন্য অতটা শেয়ারের জন্য তুমি কি বের করবা? এই ডিসকাউন্টটা বের করবা, এই অবহারটা বের করবা। সো দেখো শেয়ার প্রতি যদি 2 টাকা করে হয়, টোটাল 15,000 শেয়ার, টোটাল 15,000 শেয়ার, শেয়ার প্রতি 2 টাকা করে, তাহলে কত হয়? 30,000। এই হচ্ছে তোমার মোট অবহার, এই হচ্ছে তোমার মোট অবহার, ওকে। এবার আসলে আমরা খ নম্বরে চলে যাই। এখানেও সেম প্রয়োজনীয় জাবেদা দিতে বলতেছে। কি কি জাবেদা সেটা তুমি জানো না, প্রয়োজনীয় জাবেদা, তাই তোমাকে জানতে হবে এই অনুযায়ী, এই ম্যাথ অনুযায়ী কি কি জাবেদা এখানে আসবে, ঠিক আছে? আমরা যদি প্রথমে কোশ্চেনটা পড়ি, এইটা অনুমোদিত মূল্য নিয়ে নিবন্ধিত হয়েছে, এটা কোনো জাবেদা নাই, ঠিক আছে? কোম্পানি এর 20,000 শেয়ার 10% অবহারে ইস্যু করছে, এই ইস্যুরও কোনো জাবেদা নাই। জাবেদা শুরু হয় কোন জায়গা থেকে? যখন তুমি টাকা রিসিভ করো সেই জায়গা থেকে তোমার জাবেদা শুরু করতে হবে। 15,000 শেয়ারের আবেদন পাইছে, এই যে আবেদন পাইছো না, এটার জন্য তোমার জার্নাল দিতে হবে। এবার আসো, এবং সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে বন্টন করছে, ঠিক আছে? বন্টন করা মানে হচ্ছে তোমার মূলধন বেড়ে যাবে। সো তোমার এটার জন্য একটা জার্নাল আসবে, এটার জন্য একটা জার্নাল আসবে, সেটা কিসের? মূলধনে স্থানান্তর করার জন্য। কয়টা জার্নাল পাইছো? 2টা। যদি বেশি আবেদন আসতো, ফেরত দেওয়ার একটা জাবেদা দেওয়া লাগতো, বাট এখানে ফেরত দেওয়ার কোনো কথা নাই, কারণ আবেদনই পাইছো তো কম। যদি 20,000 ইস্যু করে 25,000 আবেদন পাইতো, তখন 5,000 ফেরত দেওয়ার একটা কথা আসতো, কিন্তু এখানে আবেদন পাইছে কম, ফেরত দিবে কারে আবার? এবার আসো, কোম্পানির শেয়ার প্রতি 2 টাকা করে অবলেখকের কমিশন, এটা একটা ট্রানজ্যাকশন, এটার জন্য একটা জার্নাল দিতে হবে, ঠিক আছে? সো এটা আমাদের জন্য এখন নিউ, এটা আমরা আগের মেতে কিন্তু এটা ছিল না। ওকে, চলো আমরা একটু জাবেদাগুলো দিয়ে দেই। আমি কোনো ছক করতেছি না, যেহেতু আগের বারে করছি, আমি কোনো ছকও করতেছি না, কোনো ব্যাখ্যাও দিচ্ছি না, ঠিক আছে? বাট আমি সিকোয়েন্সিয়ালি করে ফেলবো। প্রথম যে জার্নালটা দিতে হবে সেটা হচ্ছে আবেদনের টাকা রিসিভ করার জন্য। সবসময় শেয়ারের টাকা পায় হচ্ছে ব্যাংকের থ্রুতে, সো ব্যাংক হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট হবে। আরেকটা আমার অস্থায়ী হিসাব এখানে নিয়ে আসতে হয়, সে অস্থায়ী হিসাবের নামটা কি বলছিলাম? শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব। সো শেয়ার আবেদন হিসাবকে ক্রেডিট করতে হয়। এটা অস্থায়ী কেন বলতেছি? কারণ একটু পরে এটা আমাকে আবার ক্লোজ করে দিতে হবে, এজন্য এটাকে বলা হচ্ছে অস্থায়ী। এখন কথা হচ্ছে কয় টাকা করে? টোটাল তুমি শেয়ার হচ্ছে 20,000 শেয়ার, আবেদন পাইছে 15,000, তাহলে 15,000-এর জন্য হবে, 15,000-এর জন্য হবে। কথা হচ্ছে কত টাকা করে? 10% অবহার ছিল, 20 টাকার 10% মানে 2 টাকা, 2 টাকা বাদ দাও, বাকি থেকে 18 টাকা। সো 18 দিয়ে গুণ করো, 18 দিয়ে গুণ করো, কত টাকা আসে একটু আমি দেখি, হ্যাঁ? তোমরা ক্যালকুলেটরে নিজ দায়িত্ব করে নিও, করে তারপরে হচ্ছে বসাবা, ঠিক আছে? আমার থেকে দেখে দেখে ডিরেক্ট বসাই দিলে ঝামেলায় পড়বা। সো 15,000-এর সাথে গুণ দিব হচ্ছে 18 দিয়ে, টোটাল 2,70,000। এই 2,70,000 টাকা যেমন ডেবিট হবে, ঠিক তত টাকায় 2,70,000 টাকা ক্রেডিট হবে, ওকে?
এটা হচ্ছে আমার প্রথম জাবেদা। কিসের জন্য? শেয়ার আবেদনের টাকা গ্রহণ করার জন্য। এটা হচ্ছে প্রথম জাবেদা। সেকেন্ড যে জাবেদাটা সেটা হচ্ছে এই যে আবেদনের টাকাটা মূলধনে স্থানান্তর করতে হবে। মূলধনে স্থানান্তর করলে মূলধন সবসময় ক্রেডিট হয়। মূলধন কি হয়? ক্রেডিট হয়। আর এই যে শেয়ার আবেদনের টাকা এটা কি হবে? সবসময় ডেবিট হবে। একদম ফিক্সড জাবেদা এটা। শেয়ার আবেদনের টাকা সবসময় ডেবিট হবে। শেয়ার আবেদন হিসাব সবসময় ডেবিট হবে এই 2 নাম্বার জাবেদাতে। আর শেয়ার মূলধন অলওয়েজ ক্রেডিট হবে। শেয়ার মূলধন অলওয়েজ ক্রেডিট হবে, ঠিক আছে? শেয়ার মূলধন অলওয়েজ ক্রেডিট হবে। যেহেতু তুমি মূলধনের স্থানান্তর করতেছো, মূলধন বেড়ে যাবে। আর মূলধন বাড়া মানে হচ্ছে ক্রেডিট হবে। কথা হচ্ছে অধিহার অবহার আছে কিনা, অধিহার অবহার আছে কিনা। অধিহার থাকলে সেটা ক্রেডিট, অবহার থাকলে সেটা ডেবিট। দ্যাটস ইট, আর কোনো প্যারা নাই। অবহার থাকলে সেটা ডেবিট, অধিহার থাকলে সেটা ক্রেডিট। দেখা যাচ্ছে আমাদের এখানে 2 টাকা করে অবহার ছিল, সো শেয়ার অবহার ডেবিট হবে। শেয়ার অবহার কি হবে? ডেবিট হবে। একটু আগে আমরা অধিহারের করছিলাম, একটু আগে অধিহার করছিলাম, তখন কিন্তু অধিহারকে আমরা ক্রেডিট করেছিলাম। এখন অবহারকে কি করব? ডেবিট করব। এবার আসো কত টাকা করে সেটা বসাই। কয়টা শেয়ার আমি মূলধনে স্থানান্তর করতে পারবো? 15,000 শেয়ার পুরোটাই মূলধনে স্থানান্তর করতে পারবো, ঠিক আছে? সো 15,000 শেয়ার। আবেদন কত টাকা করে ছিল? 18 টাকা করে না? এখানেও 18 টাকা করেই হবে। এবার আসো শেয়ার অবহার ছিল কয় টাকা করে? ওই যে বাকি 2 টাকা না, সেই 2 টাকা। সো 15,000 ইন্টু 2, 2 টাকা। এটা হচ্ছে আমার অবহার। এবার আসো মূলধন। একটু আগে আমি একটা কথা বলছিলাম না, তুমি অবহারে ইস্যু করো কিংবা অধিহারে ইস্যু করো, তোমার মূলধনে সব সময় যাবে হলো এই যে ফেস ভ্যালু, সেই টাকাটাই শিফট করতে হবে, ঠিক আছে? সো মূলধনে তাহলে কত টাকা হবে বলো তো একটু, তোমরা নিজেরাই বলো তাহলে। 15,000 ইন্টু 20 ইন্টু 20। সো 15,000কে এবার 18 দিয়ে গুণ করলে কত আসছিল? 2,70,000, 2,70,000। 15,000কে 2 দিয়ে গুণ করলে কত আসছিল? 30,000। তাহলে 15,000কে 20 দিয়ে গুণ করলে কত আসবে? টোটাল 3 লাখ, টোটাল 3 লাখ। এবার দুই পাশ মিলছে নাকি দেখো। 3 লাখ ক্রেডিট পাশে আর 2,70,000 আর 30 যোগ করলে 3 লাখ হয়ে যাবে। ডেফিনেটলি মিলতে হবে দুই পাশে, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। ঝামেলায় পড়া মানে তোমার আর্থিক অবস্থার বিবরণী মিলবে না। সো এবার আসো 3 নাম্বার যে জার্নালটা, আমার এখানে ফেরতের কোনো জার্নাল কি আছে? নাই। থার্ড যে জার্নালটা সেটা হলো কোম্পানি শেয়ার প্রতি 2 টাকা করে অবলেখকের কমিশন দিচ্ছে। সো কমিশনের জার্নাল কি হবে একটু দেখো। আমি বলতেছিলাম একটু আগে শেয়ার ইস্যু রিলেটেড যত ধরনের খরচ থাকে এগুলোকে আমরা সম্পদ হিসেবে দেখাতে হবে। অলিক সম্পদ, ভুয়ো সম্পদ হিসেবে দেখাতে হবে। সো সম্পদ সবসময় ডেবিট হয়। সো সম্পদ ডেবিট হওয়া মানে অবলেখকের কমিশন ডেবিট। অবলেখকের কমিশন অলওয়েজ ডেবিট, অলওয়েজ ডেবিট। দেন এবার আসো এই যে কমিশনের টাকাটা যে দিচ্ছে, এই টাকাটা সব সময় ব্যাংকের থ্রোতেই দিবে, ক্যাশ দিবে না, ব্যাংকের থ্রোতেই দিবে। সেই জন্য ব্যাংক চলে যাবে, ব্যাংক থেকে টাকা কমে যাবে। ব্যাংক হিসাব এই জন্য ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কথা হচ্ছে কত টাকা ও কয়টা শেয়ার আমাকে ইস্যু করে দিছে? 15,000 বন্টন করে দিছে, ডিস্ট্রিবিউট করে দিছে 15,000 শেয়ার। সো এই 15,000-এর জন্য ওকে আমি কমিশন দিব। সো 15,000 কয় টাকা করে বলা হচ্ছে? 2 টাকা করে। সো 2 দিয়ে গুণ। 15,000 ইন্টু 2 কত হয়? 30,000। ডেবিট পাশেও 30,000, ক্রেডিট পাশেও 30,000। সো এই ছিল আমাদের অবলেখকের কমিশন এর যে জাবেদাটা সেটা, ঠিক আছে? সো এই ছিল মোটা দাগে আমাদের যে প্রয়োজনীয় জাবেদা সেটা। যেহেতু ব্যাখ্যার কথা বলে নাই, তোমার ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। সো মোটা দাগে এই পুরো চ্যাপ্টার জুড়ে এখানে মেইনলি যে জাবেদাটা, একটা রিসিভ করার জন্য, একটা হচ্ছে মূলধনের স্থানান্তর করার জন্য, আর 3 নাম্বারটা হচ্ছে অতিরিক্ত আবেদন টাকা পাইলে সেটা ফেরত দেওয়ার জন্য। এটা আমাদের এখানে নাই। আরেকটা হচ্ছে যদি কোনো খরচ হয়, অবলেখকের কমিশন দিছে কিংবা ব্যাংক চার্জ দিছে, এই টাইপের যদি কোনো খরচ করে সেগুলোকে আমরা সম্পদ হিসেবে এখানে দেখাতে হবে। সো সেটার জন্য একটা আমাদের এখানে জার্নাল দিতে হবে। এই ছিল মোটা দাগে আমাদের যে জার্নালগুলো সেগুলো। আমরা এবার নেক্সট যদি চলে যাই গ নম্বরে। গ নম্বরে হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী চাইছে, আর্থিক অবস্থার বিবরণী চাইছে। আর্থিক অবস্থার বিবরণী করার আগে তোমাকে একটা জিনিস এখানে ক্যালকুলেশন করে নিতে হবে। সেটা হচ্ছে দেখো এখানে একটা ব্যাংক হিসাব ছিল, এখানে একটা ব্যাংক হিসাব দেখা যাচ্ছে। সো ব্যাংক হিসাব দুটাকে মিলে একটা বানায় ফেলতে হবে। 3টা থাকলে সেটাকে একটা বানায় ফেলতে হবে, 4টা থাকলে সেটাকে একটা বানায় ফেলতে হবে। একটা মানে কি প্লাস মাইনাস করে যা আসে ফাইনাল যে ফিগারটা সেটা বের করে নিতে হবে। দেখো আমাদের এখানে ব্যাংক হিসাব ডেবিট ছিল 2,70,000, ব্যাংক হিসাব ডেবিট ছিল 2,70,000। আর এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে কত? 30। তাহলে 2,70,000 থেকে 30 চলে যাবে। তাহলে আমার ফাইনাল ব্যাংক হিসাব থাকবে কত? 2,40,000। 2,70,000 থেকে 30 মাইনাস করলে 2,40,000। এটা হচ্ছে আমি ব্যাংক হিসাবে দেখাবো। সো আর্থিক অবস্থার বিবরণীতে চলো। গ নাম্বার, আমি কোনো ছক করতেছি না, যেহেতু এগুলো তোমরা পারো, আমি জাস্ট এখানে বসায় দিচ্ছি টেবিল ছাড়া। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। ওকে, প্রথমে আমাদের সম্পদ বসে, প্রথমে বসে হচ্ছে স্থায়ী সম্পদ। কোনো স্থায়ী সম্পদ নাই, লিখলাম না। বিনিয়োগ নাই, লিখলাম না। আছে চলতি সম্পদ, আছে চলতি সম্পদ। চলতি সম্পদ আছে সেটা কি? ব্যাংক জমা। সো ব্যাংক জমা কত বললাম একটু আগে?
2,70,000 থেকে তুমি 2,70,000 থেকে 30 মাইনাস করো, বাকি থাকে 2,40,000। সো 2,40,000 হবে আমার চলতি সম্পদ, মানে ব্যাংক জমা। এবার আসো পরের যে সম্পদটা, সেটা হলো অলিক সম্পদ বা ভুয়ো সম্পদ। অলিক সম্পদ বা ভুয়ো সম্পদ বা কাল্পনিক সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয়, অনেক কিছু আছে, এই নামগুলো মনে রাখতে হবে। অলিক সম্পদ, ভুয়ো সম্পদ, কাল্পনিক সম্পদ, অসমন্বয়কৃত ব্যয়। শেয়ার অবহার, আমি একটু আগে বলতেছিলাম, শেয়ার অবহার বা শেয়ার অবলেখকের কমিশন, যতগুলো কস্ট আছে বা প্রাথমিক খরচ বা ব্যাংক চার্জ, সবগুলো এখানে বসবে, সবগুলো এখানে বসবে। আমাদের এখানে একই সাথে শেয়ার অবহারও আছে, একই সাথে আমার অবলেখকের কমিশনও আছে। সো দুটাই আমার এখানে বসাতে হবে, দুটাই এখানে বসাতে হবে, অবলেখকের কমিশন। একটু বলো শেয়ার অবহার কত ছিল, আমরা একটু মেতে চলে যাই। এখানে দেখো, এখানে শেয়ার অবহার আছে নাই, এখানে আছে ইয়েস, এই যে শেয়ার অবহার কত টাকা ছিল 30,000। ওকে, এটাতে আছে নাই, তাহলে এই একটাই বসবে শেয়ার অবহারে, কত টাকা যাবে 30,000। সো শেয়ার অবহার 30,000 এখানে বসালাম। এবার আসো অবলেখকের কমিশন কত টাকা গেছিল, এই যে লাস্ট ওয়ান, অবলেখকের কমিশন ছিল 30,000। সো 30,000 আমি কি করব বলো তো, 30,000 হচ্ছে আমি এখানে প্লাস করে দিব। সো টোটাল 30 মিলে কত টাকা আমার অলিক সম্পদ আসে, 60,000 টাকা হচ্ছে আমার টোটাল অলিক সম্পদ। আর কোনো সম্পদ কি আছে, নাই। সো না থাকলে এই দুটো যোগ করবো, 2,40,000 যোগ 60 কত হয়, টোটাল 3 লাখ, টোটাল 3 লাখ। এই হচ্ছে আমার মোট সম্পদ, এই হচ্ছে মোট সম্পদ। তাহলে এখন পরবর্তীতে আমার এই মোট সম্পদের সাথে দায় মালিকানা সত্ত্ব মিলতে হবে। এবার আসো সম্পদের পার্ট গেল, পরে মালিকানা সত্ত্বে পার্ট শুরু করতে হয় কি দিয়ে, অনুমোদিত মূলধন দিয়ে। কি দিয়ে, অনুমোদিত মূলধন দিয়ে, রাইট। অনুমোদিত মূলধন, আমার অনুমোদিত মূলধন ছিল কত, ভালো মতো দেখো, 75,000 শেয়ার অনুমোদন নিছিল, প্রতিটা 20 টাকা করে, টোটাল হচ্ছে 15 লাখ টাকা। সো পুরোটাই লিখতে হবে, 75,000 শেয়ার অ্যাট দ্য রেট কত টাকা করে বলো তো, 20 টাকা করে। টোটাল কত টাকা হয়, টোটাল হয় হচ্ছে 15 লাখ টাকা। এটা জাস্ট দেখানোর জন্য, এটা কোনো হিসাব করবা না, এটা লিখে এটা ক্লোজ করে দিবা, এটা ক্লোজ করে দিবা। এবার আসো, আমরা আগের মেতে ইস্যু বিলি আদায় একসাথে লিখে ফেলছিলাম, কিন্তু এখানে দেখো ইস্যু করছিলাম 20,000, কিন্তু বিলি করছি, আদায় করতে পারছি 15,000, দুটা কি সেম হইলো, ডিফারেন্ট, এই জন্য আলাদা করে লিখতে হবে। দেখো ইস্যুকৃত মূলধন, যেহেতু দুইটা আলাদা ফিগার, ইস্যুকৃত মূলধন আমাকে আলাদা করে দেখাতে হবে। কেন, ইস্যু করছিলাম 20,000, কত টাকা করে মনে রাখবা, সবসময় এই মূলধনগুলোতে ফেস ভ্যালুতে হবে, অধিহার অবহার এখানে কোনো কাউন্ট হবে না। সো হচ্ছে আমার 20 টাকা করে, 20 টাকা করে। সো 20,000 20 টাকা করে কত হয়, 2 দোকানো 4, 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, এক একক দশক শতক হাজার অযুত লক্ষ, 4 লাখ। এই হচ্ছে আমার কি বলতো, ইস্যুকৃত মূলধন। আর বিলি করছি কত, 15,000, এটাই আমার আদায়কৃত। সো এই দুটো আমরা একসাথে লিখতে পারবো, বিলিকৃত আদায়কৃত, বিলিকৃত ও আদায়কৃত, বিলিকৃত ও আদায়কৃত। কয়টা শেয়ার ছিল, 15,000 শেয়ার, 15,000 শেয়ার কত টাকা করে ছিল বলতো, 20 টাকা করে। 15,000 20 টাকা করে কত হয়, 3 লাখ টাকা, কত হয় 3 লাখ টাকা। এটা হচ্ছে আমার ফাইনাল ফিগার, এটা হচ্ছে আমার ফাইনাল ফিগার। এগুলো হচ্ছে জাস্ট দেখানোর জন্য, ফাইনাল ফিগার হচ্ছে এটা, যেটা আদায়কৃত মূলধন সেটা। সো দেখো এই যে 3 লাখ, এই যে 3 লাখ, দুই পাশ মিলে গেছে, তার মানে আমাদের আর্থিক অবস্থার বিবরণী রাইট আছে। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024-এর সেকেন্ড যে কোশ্চেনটা সেটা। আচ্ছা, আমরা এখন যে সিকিউটা সলভ করলাম, এই সিকিউতে একটা কোয়েশ্চেন বা একটা প্রবলেম তোমাদের অ্যারাইজ হতে পারে, যেটা বলে রাখা প্রয়োজন বোধ করছি। সেটা হলো এরকম, আমার এখানে 20,000 শেয়ার ইস্যু করছিল, তার মধ্যে আবেদন পাইছে 15,000, তাহলে বাকি যে 5,000 সেটা কই যাবে, বাকি 5,000 সেটা কোথায় যাবে, সেটার জন্য দুইটা মেথড আছে, দুইটা প্রসেস আছে। সে দুইটা প্রসেস নিয়ে তোমাকে অবগত থাকতে হবে। সেটা হচ্ছে, যখন এই আন্ডাররাইটার, এই যে অবলেখক, ও যে সে দায়িত্বটা নিচ্ছে, আমি তোমাকে তোমার এই যে শেয়ারগুলো আমি ইস্যু করে দিব, ঠিক আছে, আমি সেল করে দিব, এই দায়িত্বটা দুইভাবে নিতে পারে। একটা হচ্ছে, দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ফার্ম কমিটমেন্ট বেসিস, একটা হচ্ছে কমিটমেন্ট, হ্যাঁ প্রতিজ্ঞা, একটা হচ্ছে প্রতিজ্ঞা করতেছে যে আমি তোমাকে এতটুকু সেল করে দিবই দিব, যদি না করতে পারি সেগুলো প্রয়োজন আমি কিনে নিব। এটা হচ্ছে কমিটমেন্ট বেসিস, ঠিক আছে। আন্ডাররাইটার মানে কমিটমেন্ট দিচ্ছে, ওকে ওই কোম্পানিকে আমি তোমার এই শেয়ারগুলো সেল করবোই, না করতে পারলে এগুলো আমি কিনে নিব, দ্যাটস ইট। কিন্তু আরেকটা আছে, সেটা হলো বেস্ট এফোর্ট মেথড। বেস্ট এফোর্ট মেথড মানে হচ্ছে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমার এই সবগুলো শেয়ার সেল করে দেওয়ার জন্য, যদি পারলাম তো পারলাম, না পারলে তখন আর করার কিছু থাকবে না, ঠিক আছে। আমি চেষ্টা করব, আমার জায়গা থেকে বেস্ট চেষ্টা করব। সো দুইটা মেথড, একটা হচ্ছে বেস্ট এফোর্ট, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব বেস্ট সেল করার জন্য, না করতে পারলে করার কিছু নাই। আর কমিটমেন্ট বেসিস হচ্ছে, আমি তো চেষ্টা করব, যদি না পারি প্রয়োজন আমি শেয়ারগুলো আমি নিজে কিনে নিব, তাও তোমার টাকা আমি দিয়ে দিব, এরকম। সো এখানে তুমি চাইলে
দুইটা অ্যাঙ্গেল থেকে তুমি জার্নাল দিতে পারো। সো আমরা ধরে নিচ্ছি এখানে এই 15,000 যে ডিফারেন্স যেটা 5,000 শেয়ার, এগুলা ও সেল করতে পারে নাই, এই জন্য ও নেয় নাই, আর এগুলা কোম্পানির ঘাড়ে চলে গেছে, অবলেখক এগুলার দায় নেয় নাই। সো তুমি এখানে নোটের মধ্যে লিখে দিতে পারো যে এখানে অবিকৃত শেয়ার ধরে নেওয়া হলো, অবিকৃত শেয়ারগুলো অবলেখক কিনে নেয় নাই, এটা তুমি ধরে নিতে পারো। তখন কিনে নিলে আবার তখন মূলধন বেড়ে যাইতো, তখন আবার আরেকটা কাহিনী হইতো, ঠিক আছে। সো ইন শর্ট রাখার জন্য তুমি নোট এটা লিখে দিবা যে আমরা ধরে নিচ্ছি যে অতিরিক্ত যে শেয়ারগুলো আছে বা অবিকৃত যে শেয়ারগুলো আছে সেগুলা আমাদের যে আন্ডাররাইটার অবলেখক আছে ও কিনে নেয় নাই, সো এই জন্য আর কোনো জার্নালেরও প্রয়োজন নাই। দ্যাটস ইট। এবার আসো আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে কি বলছি একটু দেখে আসি। ওকে, সুরমা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ারে নিবন্ধিত, এটা হচ্ছে অনুমোদিত মূল্য। বলতেছে কোম্পানির 70,000 শেয়ার, 80,000-এর মধ্যে 70,000 শেয়ার 10% অবহারে, মানে ডিসকাউন্টে, একটু আগে আমরা ম্যাথটা করে আসছিলাম। 10% অবহার মানে কিসের 10%? এই যে 10 টাকার 10%, মানে 1 টাকা অবহারে 9 টাকা করে সেল করছে। বাজারে বিক্রয় করার জন্য বিবরণপত্র ইস্যু করছে, 60,000 শেয়ারের জন্য আবেদন পাইছে। কত হাজার? 70,000 ইস্যু করছে, 60,000 শেয়ারের জন্য আবেদন পাইছে, ঠিক আছে। তার মানে ও ডিস্ট্রিবিউট করতে পারবে কত? 60,000, যেহেতু আবেদন পাইছে কম। এবার আসো, ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয়েছে, ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। ওকে, কোম্পানির শেয়ার প্রতি 0.50 টাকা করে অবলেখকের কমিশন দিচ্ছে। কয়টা শেয়ারের জন্য? 60,000 শেয়ারের জন্য 0.50 করে অবলেখকের কমিশন দিচ্ছে এবং 0.25 করে ব্যাংক চার্জ কাটছে। সো দুইটা কস্ট আসছে এখানে, যেগুলোকে আমরা অধিক সম্পদ হিসেবে দেখাবো, ভুয়া সম্পদ হিসেবে দেখাবো। কি কি? ব্যাংক চার্জকেও দেখাতে হবে, তারপর হচ্ছে অবলেখকের কমিশনটাকেও দেখাতে হবে। এখানে আরও একটা অলিক সম্পদ আছে, সেই অলিক সম্পদটা কি জানো? এই যে শেয়ার অবহার, অবহারটাও একটা অলিক সম্পদ। তাহলে অলিক সম্পদে কয়টা যাবে? 3টা। শেয়ার অবহার যাবে 1 টাকা করে, 60,000-কে 1 দিয়ে গুণ করে 60,000, তারপরে এটা হবে শেয়ার অবহার, তারপর হচ্ছে অবলেখকের কমিশন, 60,000-কে 0.50 দিয়ে গুণ করবা 30,000 হবে, আবার 60,000-কে 0.25 দিয়ে গুণ করবা, তাহলে কত হয়? 15,000 টাকা হবে, ঠিক আছে। এটা হবে ব্যাংক চার্জ, এই 3টায় যাবে অলিক সম্পদে, ঠিক আছে। সো আমাদের এখানে জার্নাল আসবে কয়টা? জার্নাল আসবে প্রথমে শেয়ার আবেদন টাকা গ্রহণ করার জন্য একটা আসবে, এই যে 60,000 শেয়ার আবেদন টাকা গ্রহণ করার জন্য, তারপর সেটাকে মূলধনে স্থানান্তর করার জন্য একটা জাবেদা আসবে, 2 নম্বর জাবেদাটা। তারপর 3 নম্বর জাবেদাটা কিসের জন্য হবে বলো তো? এই যে ব্যাংক চার্জের জন্য, এই যে অবলেখকের কমিশনের জন্য। তুমি চাইলে আলাদা করে করেও জার্নাল দিতে পারো। সো এই হচ্ছে মোটামুটি আমরা সবগুলাই করছি, এই পুরো ম্যাথটাই কিন্তু আমরা পড়ছি। এটা আনছি আমি তোমাদের প্র্যাকটিসের জন্য, এটাও ঢাকা বোর্ড 2023-এ আসা কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা, আমি যেভাবে আগের 2টা ম্যাথ করিয়ে দিয়েছি সেই 2টা ম্যাথের মতো করে ফলো করেই তুমি হচ্ছে এই ম্যাথটা করে ফেলবা। এখানে প্রথমে অবলেখকের কমিশন কত, ব্যাংক চার্জের পরিমাণ কত, এটা চাইছে। 60,000-কে 0.50 দিয়ে গুণ করবা, 60,000-কে 0.25 দিয়ে গুণ করবা, দ্যাটস ইট, দিস ইজ অ্যান্সার। এবার আসো পরেরটা, প্রয়োজনীয় জাবেদা দাখিলে দাও। কিসের কিসের জাবেদা দাখিলে দিতে হবে সেটা আমি তোমাকে বলে দিয়েছি। এবার আসো গ নম্বরে। গ নম্বর চাইছে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। কি কি আর্থিক অবস্থার বিবরণীতে কি কি আসবে বলো তো? কোন স্থায়ী সম্পদ আছে? নাই। বিনিয়োগ আছে? নাই। চলতি সম্পদ আছে কোনটা? ওই যে ব্যাংক জমা আসবে। তারপর আসো অলিক সম্পদ আসবে কোনটা কোনটা? ওই যে অবহার, এই যে অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, 3টা পাই গেলাম না? এবার আসো সম্পদের পার্ট শেষ। মূলধনের পার্ট, ওই যে অনুমোদিত মূলধন, এটা লিখবা। তারপর ইস্যু করছিল কত? 70,000, এটা আলাদা করে লিখবা। বিলিকৃত ও আদায়কৃত কত? এই যে 60,000 শেয়ার 10 টাকা করে, 60,000 শেয়ার 10 টাকা করে, 6 লাখ টাকা, দ্যাটস ইট। এবার আসো, কোনো উদ্ধৃত সঞ্চিতি আছে? অধিহার কি আছে? নাই, লেখা লাগবে না। দীর্ঘমেয়াদী দায় আছে? না, লেখা লাগবে না। চলতি দায় আছে? লেখা লাগবে না। সো দ্যাটস ইট, দিস ইজ দ্য অ্যান্সার। অ্যান্সার হবে কত? টোটাল দুই পাশে 6 লাখ টাকা মিলে যাবে। ওকে, সো এটাও তোমরা করে ফেলতে পারবে, এই ক খ গ 3টাই তোমরা করে ফেলবা। এবার পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। হিয়া কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 60,000 শেয়ারে বিভক্ত টোটাল 6 লাখ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়েছে, এটা আমরা ভালো মতোই জানি। কোম্পানি এর 40,000 শেয়ার 10% অধিহারে, অধিহারের আমরা একটা ম্যাথ করে আসছি না? অধিহার মানে কি? বেশি দামে সেল করছে। তাহলে 10% মানে কি? 10 টাকা, 10% মানে 1 টাকা বেশি, সো 11 টাকা করে সেল করছে, ঠিক আছে। ওকে, বিবরণপত্র ইস্যু করছে, আবেদন পাইছে কত? 45,000 শেয়ারের জন্য আবেদন পাইছে। তাহলে কত টাকা গ্রহণ করছে? 45,000 শেয়ারের আবেদন যেহেতু পাইছে, প্রতিটা 11 টাকা করেও পাইছে, তাহলে কত হয়? 45,000 ইন্টু 11, 45,000 ইন্টু 11, আমি একটু দেখি, 45,000 ইন্টু 11, টোটাল হচ্ছে 4,95,000। তার মানে 4,95,000 টাকা ও ব্যাংকে টাকা বেড়ে যাবে। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, কত টাকা হবে? 4,95,000 টাকা। এবার আসো পরে, ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয়, মানে এখন বিলি করা যেহেতু হয়ে গেছে, এগুলো আমরা মূলধনে স্থানান্তর করব। কত টাকা মূলধনে স্থানান্তর করব? এই যে 40,000 শেয়ার, নট 45, বাকি 5,000 টাকা কি হয়েছে? আবেদন টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দিয়ে দিছে। সো ওই 5,000 নিয়ে আমরা পরে দেখব। বাকি 40,000 আমরা মূলধনে স্থানান্তর করব। সো মূলধনে স্থানান্তর করব কত টাকা করে? মূলধনে সবসময় কোন টাকা আসে? ফেস ভ্যালুটাই আসে। সো মূলধনে আসবে প্রথমে 40,000 ইন্টু 10 টাকা করে, 4 লাখ
4 লাখ। আর এখানে যেহেতু অধিহার আছে, অধিহার হবে ক্রেডিট কত টাকা, 40,000 ইন্টু 40,000 ইন্টু অধিহার 1 টাকা করে, টোটাল 40,000, টোটাল 40,000। আর শেয়ার আবেদন ডেবিট হয়ে যাবে কত টাকা, ডেবিট হয়ে যাবে 40,000 ইন্টু 11 টাকা করে, তার মানে হচ্ছে 4,40,000, 4,40,000। এই হচ্ছে তোমার কিসের টাকা, এই হচ্ছে তোমার শেয়ার আবেদনের টাকা, মূলধন স্থানান্তরের জাবেদাটা। দ্যাটস ইট, একদম সিম্পল, একদম ভেরি সিম্পল। এই টাইপের যে ম্যাথগুলো আসবে, এই চ্যাপ্টার থেকে যা যা ম্যাথ আসবে 10 মিনিটের বেশি তোমার লাগবে না, এতে কম সময়ের মধ্যেও তুমি করে ফেলতে পারবা। সো বাকি যে সময়টা থাকবে সেটা তুমি যেগুলো কঠিন কোয়েশ্চেন আছে, যেমন আর্থিক অবস্থার বিবরণী আছে, কিংবা তোমার হচ্ছে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে যেগুলোতে টাইম একটু বেশি লাগে, তুমি সেখানে তুমি ইনভেস্ট করতে পারবা, ঠিক আছে। সো যেগুলো এরকম সিম্পল যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো থেকে তোমার টাইম সেভ করতে হবে, সেভ করে ওই কঠিন ম্যাথগুলোতে তোমাকে দিতে হবে, তাহলে তুমি একটা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্য এই চ্যাপ্টারগুলো আমাকে একদম নখদর্পণে নিয়ে আসতে হবে, এখানে কোনো ঘাটতি আমাদের থাকা যাবে না, এইভাবে এই চ্যাপ্টারগুলো আমাকে সলভ করতে হবে। ওকে, এবার আসো নেক্সট ওয়ানে আমরা চলে যাই। সো এটা বুঝলাম। এবার হচ্ছে লাস্টের ওয়ান কি করছে, কোম্পানির শেয়ার প্রতি 0.75 টাকা করে ব্যাংক চার্জ দিচ্ছে। তাহলে এই ব্যাংক চার্জটা কি, এটা একটা অলিক সম্পদ, ভুয়া সম্পদ, ঠিক আছে। সো কয় টাকার জন্য তুমি ব্যাংক চার্জ দিবা, এই যে 40,000 টাকার জন্য তুমি 0.75 করে জার্নাল দিবা। তো 40,000 ইন্টু 0.75, তার মানে কত হয় বলো তো, 4 7 28, 4 5 20, তার মানে 30,000, কত হবে 30,000। সো এই টাকার জন্য তুমি জার্নাল দিয়ে দিবা, এই টাকার জন্য তুমি জার্নাল দিয়ে দিবা, কি জার্নাল দিবা, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যত এরকম খরচগুলো দেয় সবগুলো ব্যাংকের থ্রুতেই দেয়। সো ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, দ্যাটস ইট। এবার তাহলে এখান থেকে কি আমরা আর্থিক অবস্থার বিবরণী করতে পারবো না? ডেফিনেটলি পারবো, কারণ এখানে কি কি আসবে, শেয়ার মূলধন আসবে, তারপর হচ্ছে শেয়ার অধিহার আসবে, তারপরে এই যে ব্যাংক চার্জ আসবে, ব্যাংক জমা আসবে, জাস্ট এই 4টা জিনিস দিয়ে তুমি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী করে ফেলতে পারবা। এবার আসো নেক্সট ওয়ান, কি চাইছে এখানে, প্রয়োজনীয় জাবেদা। আমি করিয়ে দিয়েছি জাবেদাগুলো, তোমরা সুন্দর করে ফেলবা, খাতায় নোট করে ফেলবা। কোম্পানি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, আর্থিক অবস্থার বিবরণী আমি একটু আগে বলে দিলাম, ঠিক আছে। সো দ্যাটস ইট। এবার আসো আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা একটু এবার দেখি। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট, বাকিগুলো থেকে এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমাদের যে পরবর্তী যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাতে আমরা হচ্ছে দেখব এটা কোয়েশ্চেনটাতে কি আসছে, এটা একটু ডিফারেন্ট, আগে যে দুইটা করেছিলাম তার চাইতে একটু ডিফারেন্ট একটা ট্রানজ্যাকশন আছে, সেটা একটু আমরা সলভ করার চেষ্টা করব। সো দেখা যাক, আমরা একটু পড়ি। জয়িতা কোম্পানি লিমিটেড প্রতিটা 100 টাকা মূল্যের, রাইট, এটা হচ্ছে অভিহিত মূল্য, 75,000 শেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো, অনুমোদিত শেয়ার, টোটাল 75 লাখ টাকা। কেমনে, এই যে 75,000কে 100 দিয়ে গুণ করো, 75 লাখ টাকা। এটাকে বলা হয় কোন মূলধন, অনুমোদিত মূলধন। এটা জাস্ট আর্থিক অবস্থার বিবরণীতে আমরা জাস্ট দেখাবো, শো করবো, আর কিছু না, ঠিক আছে। এবার আসো, কোম্পানি 50,000 শেয়ার, এই যে 75,000 শেয়ার, তার মধ্যে 50,000 শেয়ার প্রতিটি 10% অধিহারে। অধিহার মানে কত, তাহলে 10% কিসের, এই যে 100 টাকার 10%, কত টাকা, 10 টাকা, তাই টোটাল 110 টাকা করে সেল করছে, রাইট। জনগণের নিকট বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করছে। ওকে, কয়টা শেয়ার ইস্যু করবে, 50,000 শেয়ার সেল করবে, এটার জন্য প্রচারপত্র ইস্যু করছে, প্রতিটা 110 টাকা করে, কেন, 10% অধিহার সহ। ওকে, সো 60,000 শেয়ারের আবেদনপত্র পাইছে, তাহলে আবেদন বেশি পাইছে না কম পাইছে, বেশি পাইছে। ইস্যু করছে 50,000, আবেদন পাইছে 60,000, তার মানে 10,000 বেশি আবেদন পাইছে, বাকি 10,000 টাকা ফেরত দিয়ে দিতে হবে। বাকি যে 50,000 টাকা সেগুলো মূলধনে শিফট করাইতে হবে, স্থানান্তর করাইতে হবে, দ্যাটস ইট। এবার আসো, এবং 50,000 শেয়ার যথারীতি বন্টন হয়েছে, এই যে সুন্দর করে বলা আছে, যেহেতু এটা বন্টন হয়েছে, যেহেতু এটা 50,000 শেয়ার বন্টন করছে, ওটা আমরা মূলধনে স্থানান্তর করে দিব, যতটুকু বন্টন হয় ঠিক ততটুকু আমরা মূলধনে স্থানান্তর করবো, রাইট। অতিরিক্ত যেটা আছে সেটা ফেরত দিয়ে দিব, তাহলে ফেরতের একটা জার্নাল দিতে হবে। কিসের জার্নাল, ভালো মতো দেখো, কিসের জার্নাল, ভালো মতো দেখো। প্রথমে হচ্ছে যত টাকা পাইছে, আবেদন পাইছে, সেটার জন্য একটা প্রথম জার্নাল, আবেদন যা পাইছে এটার জন্য একটা, তারপর হচ্ছে বন্টন হয়েছে মানে মূলধনে স্থানান্তর করতে হবে, সেটার জন্য একটা, দুইটা, 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত আবেদন টাকা ফেরত দেওয়ার জন্য একটা, টোটাল 3টা পাইলাম। দেখি এরপর আর কি কি আছে। এছাড়াও মেট্রো মেশিনারিজ কোম্পানি থেকে প্রতিটি 100 টাকা মূল্যের 15,000 শেয়ার, কয়টা শেয়ার, 15,000 শেয়ার, প্রতিটা কয় টাকা করে, 100 টাকা করে, কিন্তু 10% অধিহারে, 10% অধিহারে ইস্যু করে একটা মেশিন কিনছে। তার মানে ওই মেশিনটা কিনতে কতটা শেয়ার দেওয়া লাগছে, 15,000 শেয়ার, কয় টাকা করে দেওয়া লাগছে, 110 টাকা করে শেয়ার দেওয়া লাগছে। কথা কি বুঝছো, 110 টাকা করে মেশিনটার প্রাইস পড়ছে, টোটাল 15,000 শেয়ার, তাহলে 15,000কে তুমি 110 দিয়ে গুণ করো, ওটাই হবে মেশিনের প্রাইস। 15,000কে 110 দিয়ে গুণ করে, কেন, অধিহার সহ মেশিনটা কিনছে, এটার জন্য। কথা কি ক্লিয়ার সবার? এবার আসো, মেশিনের মূল্য নির্ণয় করতে বলছে আমাকে, দ্যাটস ইট, ভেরি ক্লিয়ার মেশিনের মূল্য। সো আমরা একটু এটা জাস্ট এমনি করে ফেলি। হ্যাঁ, মেশিনের মূল্য কত টাকা হবে বলো তো,
মেশিনের মূল্য হবে ইকুয়ালস টু কয়টা শেয়ার দিছে 15,000 শেয়ার দিছে, প্রতিটা শেয়ারের দাম কয় টাকা করে পড়ছে যেহেতু অধিহার সহ, তার মানে 100 টাকা যদি হয় হচ্ছে লিখিত মূল্য, অধিহার 10% মানে আরো 10 টাকা, টোটাল 110 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15,000-কে 110 দিয়ে গুণ করো, কত হয়? আমি একটু গুণ করে তারপরে বসাই। 15,000-কে 110 দিয়ে গুণ করো, 15,000 ইন্টু 110, 16,50,000, 16,50,000। এই হচ্ছে আমার টোটাল মেশিনের মূল্য, টোটাল মেশিনের মূল্য। ভালো মতো বুঝে, এই হচ্ছে আমার মোট মূল্য। তাহলে মেশিন কিনছি কত টাকা দিয়ে? 16,50,000 টাকা দিয়ে, ঠিক আছে? সো এবার দেখো ক নম্বর আমাদের ডান। এবার খ নম্বরে কি চেয়েছে আমরা একটু দেখি। কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। বাকিগুলো আমরা সব পারি না, তাও আমি দিয়ে দিচ্ছি। প্রথম জাবেদাটা কিসের জন্য? প্রাপ্তির জন্য। সো ব্যাংক হিসাব ডেবিট, মানে আবেদনের টাকা গ্রহণ করার জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট হবে। ওকে, ব্যাংক হিসাব ডেবিট হবে। আর শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব কি হবে? ক্রেডিট হবে। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। কথা হচ্ছে কত টাকা টোটাল শেয়ারের আবেদন পাইছে কত? 60,000, পুরোটাই আসবে। প্রথম কোন লেনদেনে কত টাকা আসতেছে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট এখানে, টাকাটা ভেরি ইম্পর্ট্যান্ট এখানে। সো 60,000 শেয়ার পুরোটাই আমি রিসিভ করব প্রথমে। কত টাকা করে? যেহেতু অধিহার সহ ছিল, রাইট? সো 110 টাকা করে, 10% এই যে অধিহার ছিল, মনে রাখতে হবে, এই যে 10% অধিহার। সো 110 টাকা করে কত আসে আমি একটু দেখি। 60,000 ইন্টু 110, 60,000 ইন্টু 110, রাইট? 66 লক্ষ টাকা। সো 66 লক্ষ টাকা এখানে হবে ডেবিট, ঠিক সেম এখানে হবে ক্রেডিট, রাইট? 66 লক্ষ টাকা এখানে হবে ক্রেডিট, দ্যাটস ইট। এবার আসো, এখানে আমার এখন যেহেতু বন্টন করে দিছে ওই টাকাটা মূলধনে স্থানান্তর করতে হবে। কয়টা শেয়ার বন্টন করতে পারছে? 50,000, বাকি 10,000 ফেরত দিয়ে দিচ্ছে। সো 50,000-এর জন্য আমার জার্নাল কি? যেহেতু শেয়ার আবেদনকে ক্রেডিট করছিলাম, এবারে শেয়ার আবেদনকে ডেবিট করে দিতে হবে, শেয়ার আবেদনকে ডেবিট করে দিতে হবে, ডেবিট করে দিতে হবে। কথা হচ্ছে কত টাকা? কয়টা শেয়ার? 50,000 শেয়ার। যেহেতু মূলধনের স্থানান্তর করবো 50,000, এখানে 50,000-ই লিখতে হবে। কত টাকা করে? এখানে কত টাকা করেছিল? 110 টাকা না? এখানেও 110 টাকাই হবে। সো 50,000 ইন্টু 110, 55 লক্ষ টাকা, 55 লক্ষ টাকা। এই হচ্ছে ডেবিট। যেহেতু মূলধনের স্থানান্তর করতেছি, মূলধন ক্রেডিট হবে না? সো শেয়ার মূলধন ক্রেডিট হবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। 50,000 শেয়ার, সবসময় আমি বলতেছি মূলধন বলা মানে সেটা ফেস ভ্যালুতে হবে, তাহলে 100 টাকা দিয়ে হবে, তার মানে হবে হচ্ছে 50 লাখ। কত হবে? 50 লাখ, 50 লাখ, ঠিক আছে? এবার আসো ডিফারেন্স 5 লাখ না, সেটা কই গেল? এখানে দেখো অধিহারের কথা বলা আছে না, তার মানে জার্নালের মধ্যে অধিহার আসবে। অবহার বলা থাকলে জার্নালের মধ্যে অবহার আসবে। অধিহার ডেবিট না ক্রেডিট? অবভিয়াসলি অধিহার ক্রেডিট। সো শেয়ার অধিহার এখানে বসাও, শেয়ার অধিহার। আচ্ছা উপরে লিখি, তাইলে আমার জায়গা, নাহলে আমি কুলাতে পারবো না, ঠিক আছে? এটা উপরে লিখি। সো শেয়ার অধিহার এখানে লিখি, শেয়ার অধিহার। কয়টা শেয়ার? শেয়ার হচ্ছে 50,000 শেয়ার। দেখো সব জায়গায় 50 50 50, দেখছো ভালো মতো? 50,000 শেয়ার। কয় টাকা করে অধিহার ছিল? 10 টাকা করে। সো 50,000-কে 10 দিয়ে গুণ করো, 5 লাখ। এখন দেখো দুই পাশ মিলে গেছে। সো 55 লাখ ডেবিট ছিল, 50 আর 5 ক্রেডিট, টোটাল 55 লাখ ক্রেডিট। দ্যাটস ইট, মিলে গেছে। এবার আসো 3 নাম্বার, ফেরতের জাবেদা দিতে হবে, যেহেতু ফেরত দিয়ে দিছে। এগুলো সবগুলো সেম ক্যাটাগরির না, এই জন্য আমি বেশি 2 3টা 4টা করাচ্ছি কেন? যাতে তোমার মাথার ভিতর ঢুকে যায়, যাতে তোমার আর করা না লাগে পরবর্তীতে, ঠিক আছে? সো 10,000 ফেরত দিছে, এই যে এক্সট্রা 10,000 পাইছিল সে 10,000 ফেরত দিয়ে দিছে। সো ফেরত দিবে কত টাকা করে? ঠিক যত টাকা করে রিসিভ করছিল অত টাকা করে ফেরত দিবে, ঠিক এটার উল্টা জার্নালটা হবে, ঠিক আছে? সো শেয়ার আবেদন হিসাব ডেবিট হয়ে যাবে তখন, শেয়ার আবেদন হিসাব ডেবিট হয়ে যাবে, আর ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট, ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। কথা হচ্ছে কত টাকা? কয়টা শেয়ার তুমি ফেরত দিচ্ছ? 10,000। সো 10,000 কত টাকা করে ফেরত দিবা? 110 টাকা করে, যত টাকা করে রিসিভ করছিলে ঠিক তত টাকা করে। সো 10,000 ইন্টু 110 কত হয় একটু দেখো, 10,000 ইন্টু 110, 1 লাখ, সরি 11 লক্ষ, 11 লক্ষ, 11 লক্ষ, ঠিক আছে? 11 লক্ষ। সো এখানেও 11 লক্ষই হবে, 11 লক্ষই হবে, দ্যাটস ইট। 11 লক্ষ ফেরত দিয়ে দিচ্ছে। এইবার লাস্ট ওয়ান যেটা আমাদের জন্য এখানে নতুন, সেটা হচ্ছে 10% অধিহার সহ 15,000 শেয়ার দিয়ে মেশিন কিনছে একটা। সো মেশিন বেড়ে যাবে, সো মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট। কথা হচ্ছে কতটা শেয়ার দিছে? 15,000 শেয়ার। প্রতিটা কয় টাকা করে ছিল? 10% অধিহার মানে 110 টাকা করে, 110 টাকা করে। সো 15,000 শেয়ার 110 টাকা করে। সো 16,50,000, 16,50,000, দ্যাটস ইট, 16,50,000। এবার আসো ক্রেডিট কি হবে? এখানে একটা অধিহার আছে না? সো অধিহারকে আগে ক্রেডিট করে দিই আমরা, ঠিক আছে? অধিহারকে আমরা ক্রেডিট করে দিই, শেয়ার অধিহার।
অধিহার টাকা মানে ক্রেডিট, অবহার টাকা মানে ডেবিট, মনে রাখবা। 15,000টা শেয়ার, অধিহার ছিল 10 টাকা করে, সো কত হয় 1,50,000, কত হয় 1,50,000। তার ডিফারেন্সটা কই যাবে? যেহেতু শেয়ারের মাধ্যমে এই মূল্য এই 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 মেশিনটা কিনছে, এই এটা কি কিনলো? একটা মেশিন কিনছে, রাইট? সো শেয়ার দেওয়া মানে তোমার মূলধন বেড়ে যাওয়া, মনে রাখবা। শেয়ার ইস্যু করা মানে মূলধন বেড়ে যাওয়া। এই জন্য যত টাকার শেয়ার দিছে অত টাকার মূলধন বেড়ে যাবে। সো শেয়ার মূলধন, শেয়ার মূলধন হিসাব। শেয়ার ইস্যু করা মানে মূলধন বেড়ে যাবে, এটা মাথায় রাখবা। সো দেখো 15,000 শেয়ার না, আমি সব সময় তোমাকে বলে আসতেছি মূলধন বললে সেখানে তুমি ফেস ভ্যালু বসাবা। সো 100 টাকা বসাবা। সো 15,000কে 100 দিয়ে গুণ করলে হয় 15 লাখ। কত হয়? 15 লাখ। দ্যাটস ইট। সো দেখো 15 লাখ আর 1,50,000 কত হয়? 16,50,000। এই যে 16,50,000 মিলে গেছে নাকি মিলে নাই? অবভিয়াসলি মিলে গেছে। এই হচ্ছে আমাদের জার্নাল। আচ্ছা, এখান থেকে যদি আর্থিক অবস্থার বিবরণী করতে বলো আমরা কি পারবো না? ডেফিনেটলি পারবো। কি কি আসবে দেখো। তার আগে আমি তোমাকে বলছিলাম যে যদি তোমাকে এখানে আর্থিক অবস্থার বিবরণী বলে একটা জিনিস তোমাকে আগে বের করে নিতে হবে, সেটা কি ছিল? ব্যাংক জমা বা ব্যাংক হিসাব কত। কারণ ব্যাংক হিসাব তো অনেকগুলো আছে, প্লাস মাইনাস করে একটা ফিগারে নিয়ে আসতে হবে। যেমন দেখো এখানে ব্যাংক হিসাব ছিল 66 লাখ, তারপরে এখানে ব্যাংক হিসাব 11 লাখ হয়ে গেছে, 11 লাখ মাইনাস হয়ে গেছে। তাহলে 66 লাখ থেকে 11 লাখ মাইনাস করো, তাহলে বাকি থাকে কত? 66 থেকে 11 মাইনাস করো, বাকি থেকে 55 লাখ। সব 55 লাখ। আর কোথাও ব্যাংক আছে? নাই। তার মানে ব্যাংক হিসাবে তুমি কত বসাবো? 55 লাখ। তাহলে ব্যাংক 55 লাখ বসাইছো সম্পদের পাশে। মেশিন, এই যে মেশিন আসছে, মেশিনের টাকা বেড়ে যাবে স্থায়ী সম্পদে, স্থায়ী সম্পদে। এটা আমি করাই, নাহলে এটা কিন্তু একটু ঝামেলায় পড়বে। এটা আমি একটা আর্থিক অবস্থার বিবরণী করাই। এই যে ব্যাংক জমার পরিমাণ 55 লাখ দেওয়াই আছে এখানে, না দিলেও আমাদের এটাই আসতো, ঠিক আছে? ওকে, আর্থিক অবস্থার বিবরণী আমরা করাই এখানে। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, রাইট? প্রথমে স্থায়ী সম্পদ, রাইট? স্থায়ী সম্পদে কি বসবে? স্থায়ী সম্পদে বসবে হচ্ছে মেশিন। মেশিনের দাম কত টাকা বসাবা জানো? এই যে মেশিনের দাম ছিল কত? টোটাল 16,50,000, পুরোটাই হচ্ছে মেশিনের দাম। মেশিনের দাম হলো 16,50,000, এটা হবে স্থায়ী সম্পদ। আচ্ছা আমাকে বলো কোনো বিনিয়োগ আছে? নাই, লেখার দরকার নাই। এবার আসো চলতি সম্পদ, এবার আসো চলতি সম্পদ। চলতি সম্পদে কি আসবে? ব্যাংক জমা। ব্যাংক জমা, ব্যাংক জমা আমাদের এখানে ধরতে বলেই দিছে যে 55 লাখ টাকা, আর আমরা ম্যাথ করলে 55 লাখ টাকায় আসতো, কোনো সমস্যা নাই। 55 লাখ টাকা। আচ্ছা আরেকটা জিনিস আমাকে বলো যে এখানে কোনো অলিক সম্পদ ছিল কিনা, কোনো শেয়ার অবহার ছিল কিনা, তারপর হচ্ছে কোনো ব্যাংক চার্জ ছিল কিনা, কোনো শেয়ার অবলেখকের কমিশন ছিল কিনা, কিছুই নাই। তার মানে কোনো অলিক সম্পদ নাই। সো এই দুটো যোগ করে দিই আমরা। 55 আর 16 কত হয়? 6 5 11 1 5 1 6 1 7, টোটাল 71,50,000। 71,50,000, এই হচ্ছে আমার টোটাল সম্পদের পরিমাণ। এবার আসো মূলধনের পাশে অনুমোদিত মূলধন কত বসাবা? যেটা আছে এটাই, অনুমোদিত মূলধন কত বসাবা? অনুমোদিত মূলধন বসাবা। কয়টা শেয়ার ছিল? 75,000 শেয়ার 100 টাকা করে, 75,000 শেয়ার 100 টাকা করে। টোটাল কত বলো তো? 75 লাখ। এটা আমি জাস্ট বসাই দিব, এটা আমি বসাই দিয়ে ক্লোজ করে দিব, এটা কোনো কাজ নাই। এবার আসো ইস্যুকৃত কত, বিলিকৃত কত, আদায়কৃত কত, ঠিক আছে? সো আমাদের ইস্যুকৃত হচ্ছে, ইস্যুকৃত মূলধন হচ্ছে, ইস্যুকৃত মূলধন হচ্ছে কয়টা শেয়ার আমাদের এখানে ইস্যু করছে বলো তো? কয়টা শেয়ার আমাদের এখানে ইস্যু করছে? টোটাল কয়টা শেয়ার আমাদের এখানে ইস্যু করা লাগছে? জয়িতা কোম্পানি, রাইট? এটা জয়িতা কোম্পানি। টোটাল কয়টা শেয়ার আমাদের এখানে ইস্যু করা লাগছে? ওকে, আমাদের এখানে দেখো, আমাদের এখানে দেখো প্রথমে 50,000 শেয়ার ইস্যু করছিল, রাইট? প্রথমে হচ্ছে 50,000 শেয়ার ইস্যু করছিল, দেন হচ্ছে আরও 15,000 শেয়ার ইস্যু করছে মেশিন কেনার জন্য। টোটাল কয়টা শেয়ার ইস্যু করছে? 75,000 শেয়ার ইস্যু করছে। সো ইস্যুকৃত 75,000, এটাই। বিলি করছে কত? সেম 75,000ই, কারণ এখানে 60,000 আবেদন আসছিল, 10,000 ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে বাকি 50,000 ইস্যু করছে, বিলি করছে। এখানে 15,000 বিলি করছে, এগুলো আদায় করছে। তার মানে টোটাল ইস্যু, বিলি, আদায় সব মিলে কত হবে? এখানে 50, এখানে 15, টোটাল 75,000টা শেয়ার কি করে ফেলছে? ওই যে 75,000 যে ছিল ওই পুরোটাই কি করে ফেলছে? পুরোটাই হচ্ছে বিলি করে ফেলছে। ইস্যু আমি একসাথে লিখে দিই, ইস্যু বিলি আদায়কৃত। ইস্যুকৃত এটা একসাথে লিখে ফেলি, ইস্যু বিলি আদায়। ইস্যু, ইস্যু বিলি আদায়কৃত, ইস্যু বিলি আদায়কৃত মূলধন কত হবে জানো? কত হবে দেখো, ভালো মতো দেখো। টোটাল কয়টা শেয়ার ছিল? টোটাল হলো এদিকে 50, এদিকে 15, 75,000 না? 75,000 কত টাকা করে? মূলধনে সব সময় আমাদের ফেস ভ্যালু লিখতে হবে 100 টাকা করে। তাহলে কত হয়? 75 লাখ। তাহলে কত হয়? 75,000 শেয়ার
16,50,000, এটা কত, 6 5 11, 71 লাখ ছিল না? তাহলে 75,000 ইন্টু 100, একটু গুণ করে দেখি আমি, তাহলে 75 লাখে আসে কিনা, রাইট? টোটাল ছিল হলো 75,000। ওয়েট, মেশিনটা কত ছিল? মেশিনটা ছিল হলো 16,50,000, ভেরি গুড। তারপর শেয়ার মূলধন হচ্ছে এখানে 15 লাখ, তারপর হচ্ছে এখানে এখানে ছিল শেয়ার মূলধন ছিল এখানে 50, তাহলে 50 15 65। ও, এখানে তো 65, আমি 75 লিখতেছি কেন? 50,000 আর এখানে 15 যোগ করলে তো 65 হয়। আহা, এটা কোনো কথা? এবার আসো 65, হ্যাঁ, এটা 75 না, এটা হচ্ছে 65, এই জন্যই তো মিলতেছে না। 65,000কে 100 দিয়ে গুণ করো, কত হয়? 65 লাখ, 65 লাখ, রাইট? 65 লাখ। এবার আসো, এটা আমাদের মূলধনের পার্ট গেল। উদ্ধৃত সঞ্চিতি আছে না আরেকটা, উদ্ধৃত সঞ্চিতি, উদ্ধৃত সঞ্চিতি। এখানে কি বসে? এখানে বসা হচ্ছে শেয়ার অধিহার থাকলে সেটা এখানে বসে, শেয়ার অধিহার থাকলে এটা বসে। আমাদের এখানে অবভিয়াসলি শেয়ার অধিহার আছে। শেয়ার অধিহার কত আছে জানো? শেয়ার অধিহার কত আছে? এই যে এখানে জার্নালে গেলে তুমি পাবা। এই যে এখানে অধিহার ছিল 5 লাখ, আবার এদিকে এসে নিচে দেখো এখানে অধিহার ছিল 1,50,000, তাহলে কত হইলো? এখানে 5 লাখ, এখানে 1,50,000, টোটাল হইলো 6,50,000, টোটাল হইলো 6,50,000। তাহলে আমি একটু এখানে বসাই, 6,50,000, টোটাল হলো 6,50,000, ঠিক আছে? আমাদের কোনো দীর্ঘমেয়াদী দায় আছে? নাই। কোনো চলতি দায় আছে? তাও নাই। তার মানে আমাদের আর কিচ্ছু নাই। 65 আর 6 কত হয়? 71, সো 71,50,000, 71,50,000। ভেরি ফাইন, ভেরি গুড। সো 71,50,000, 71,50,000, এটা হচ্ছে মোট সম্পদ, এটা হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব, দুই পাশ মিলে গেছে। দেখো এটা একটু ইন্টারেস্টিং, বাট এটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এটা মানে কঠিন আসার মতো হচ্ছে এই টাইপের ম্যাথগুলো, এর থেকে বেশি আর আসার মতো এখানে ম্যাথ নাই, ঠিক আছে? সবচেয়ে কঠিন লেভেল হচ্ছে এই ম্যাথগুলো, মানে এই টাইপের ম্যাথটাই হচ্ছে মোটামুটি কঠিন আর কি, এতে কঠিন আর আসবে না। সো এটা একটু ভালো মতো দেখবা, আই বিলিভ ভালো হবে। লাস্ট আর একটা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে আসছিলাম, সেটা একটু দেখাই। বলতেছে লামিয়া কোম্পানি লিমিটেড প্রতিটি 25 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়, তাহলে কত টাকা হয়? 2 লাখ গুণ 25, 25 দুগুণ 50, তার মানে কত হয়? 50 দিয়ে 50 লাখ হবে, রাইট? 25 দুগুণ 50 মানে 50 লাখ, 50 লাখ শেয়ার মূলধন নিয়ে, অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। এই যে ক নম্বর আমাকে এটাই চাইছে, অনুমোদিত মূলধনের পরিমাণ কত, তাহলে 25 ইন্টু 2 লাখ, 50 লাখ, এটাই হচ্ছে আমার অনুমোদিত মূলধন। এবার আসো, কোম্পানি 1,50,000 শেয়ার বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করছে। এই 2 লাখের মধ্যে 1,50,000 বিক্রি করবে, এই জন্য ইস্যু করছে, প্রচারপত্র বিলি করছে, এটাকে বলা হবে ইস্যুকৃত শেয়ার। তাহলে এটাকে আমি এটা দিয়ে গুণ করলে কি বের হবে? আমার এই ইস্যুকৃত মূলধন বের হয়ে যাবে, ঠিক আছে? 25 দিয়ে গুণ করলে। এবার আসো নেক্সট, জনসাধারণের নিকটতে 1,60,000 শেয়ার আবেদন পাইছে, বেশি পাইছে না কম? ইস্যু করছে 1,50,000, আবেদন পাইছে বেশি, তাহলে বাকি 10,000 ফেরত দিয়ে দিতে হবে। 1,50,000কে মূলধনে স্থানান্তর করতে হবে, দ্যাটস ইট। সো তারপরে দেখো, অতিরিক্ত আবেদনের টাকা যত সময় ফেরত দেওয়া হয়েছে এটা না বললেও আমরা ধরে নিতাম। এছাড়াও কোম্পানি সমমূল্যের 30,000 শেয়ার ইস্যু করে বিডিডিএল এর নিকট হতে একটি ফ্ল্যাট ক্রয় করছে। বিডিডিএল থেকে একটা ফ্ল্যাট ক্রয় করছে, এবং ভালো মতো দেখো, এই যে ফ্ল্যাট কিনছে এগুলোর জানালা আমরা পারি। এই যে মূলধন স্থানান্তর করা, শেয়ার আবেদন টাকা গ্রহণ করা, মূলধন স্থানান্তর করা, তারপরে হচ্ছে তোমার ফেরত দিয়ে দাও, এগুলোর জানালা আমরা পারি। এটার জানাল কি আমরা পারি? অবভিয়াসলি এটাও আমরা শিখে গেছি একটু আগে। 30,000 শেয়ার ইস্যু করে একটা ফ্ল্যাট কিনছে, তাহলে ফ্ল্যাট ডেবিট হবে। তাহলে কি হবে? ফ্ল্যাট ডেবিট হবে। তারপরে শেয়ার মূলধন হবে ক্রেডিট, শেয়ার মূলধন হবে ক্রেডিট, শেয়ার মূলধন হবে, যেহেতু শেয়ার দিয়ে কিনছে শেয়ার মূলধন ক্রেডিট হবে, মূলধন বেড়ে যাবে। কোনো অধিহার অবহার আছে? নাই, বলা হচ্ছে সমহারে, সমমূল্যে, তার মানে কোনো অধিহার অবহার নাই। সো 30,000 শেয়ার, কয়টা শেয়ার? 30,000 শেয়ার, প্রতিটা কয় টাকা করে ছিল? প্রতিটা ছিল 25 টাকা করে। কত হয়? 3 25 75, 75 দিয়ে একটা দুইটা তিনটা চারটা, একক দশক শতক হাজার ওজন লক্ষ, 7,50,000 টাকা দিয়ে কিনছে। সো এটা ডেবিট হবে, এটা ক্রেডিট হবে। তার মানে এটা কিসের জার্নাল? এটা হচ্ছে এই যে ফ্ল্যাট ক্রয়ের জন্য জার্নাল, এটা তোমাকে দিতে হবে। কয় নম্বরে গিয়ে? 4 নম্বরে গিয়ে। প্রথম জাবেদা হচ্ছে শেয়ারের আবেদনটাকে গ্রহণ করার জন্য, এই যে 1,60,000, ঠিক আছে? এটাও সমমূল্য, এখানে কোনো অধিহার অবহার কিছু বলা নাই, তার মানে 1,60,000কে তুমি 25 দিয়ে গুণ করবা, এটাই। তারপর হচ্ছে মূলধন স্থানান্তর করবা, কয়টা? 1,50,000, তাহলে 1,50,000কে তুমি কত দিয়ে গুণ করবা? ওই যে 25 দিয়ে গুণ করে দিবা, দ্যাটস ইট। এবার আসছো, ফেরত দিবা, কয়টা শেয়ার ফেরত দিবা? 10,000, তাহলে 10,000কে 25 দিয়ে গুণ করে ফেরত দিয়ে দিবা, দ্যাটস ইট। এটা জার্নাল আমরা ভালো মতোই জানি। এবার এই যে মেশিন ফ্ল্যাট কেনার জাবেদা হচ্ছে এটা। লাস্ট ওয়ান আর একটা জানা আছে, এটা আমরা জানি সবাই। অবলেখকের দস্তুরি বাবদ আবেদনকৃত শেয়ারের 3% শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধ করে। কিসের মাধ্যমে? শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধ করছে। ক্যাশ টাকা দেয় নাই, ব্যাংকে থেকে টাকা দেয় নাই, শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকে ওর যে অবলেখকের কমিশন সেটা দিছে। সো অবলেখকের কমিশন ডেবিট, রাইট? দস্তুরি মানে কমিশন, একই কথা। অবলেখকের দস্তুরি বা কমিশন, অবলেখকের দস্তুরি বা কমিশন সেম কথা। হচ্ছে 3% শেয়ার, হ্যাঁ, অবলেখকের দস্তুরি বাবদ আবেদনকৃত শেয়ারের, আবেদনকৃত শেয়ার কত ছিল?
এই যে 1,60,000, 1,60,000 আবেদনপত্র পাইছিল না? সো 1,60,000 কত পার্সেন্ট? 3%। 1,60,000 3% শেয়ার ইস্যুর মাধ্যমে, সো 1,60,000 1,60,000 এটা 3% কত হয়? এটা 3% হয় হচ্ছে 3 × 16 = 48, মানে 4,800। কত হয়? 4,800, 4,800, 4,800টা শেয়ার। তাহলে শেয়ার মূলধন কত হবে? এটাকে তুমি 25 দিয়ে গুণ করো, এটাকে তুমি 25 দিয়ে গুণ করো, ঠিক আছে? আমি একটু ম্যাথটা এখানে করি। 1,60,000 ইন্টু, আমি একটু বের করি, 1,60,000 1,60,000 ইন্টু কত হবে বলো তো? 3%, মানে 0.03। সো 4,800, ফাইন। 4,800কে তুমি 25 দিয়ে গুণ করো, 1,20,000। ইয়েস, 1,20,000, 1,20,000, 1,20,000 এখানেও বসবে। সো এটাই তো, একটাই, 1,20,000। এটার জন্য জার্নাল কি হবে? অবলেখকের দস্তুরি ডেবিট আর হচ্ছে শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট। যেহেতু শেয়ারের মাধ্যমে দিচ্ছে, সো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে 1,20,000। দ্যাটস ইট। সো এখানেও মূলধন বেড়ে যাচ্ছে, দেখছো? এখানেও মূলধন বেড়ে যাচ্ছে, দেখছো? যখন তুমি শেয়ারের মূলধন স্থানান্তর করবা, এটা যখন স্থানান্তর করবা 1,50,000 এখান থেকে, তখনও মূলধন বেড়ে যাবে। কথা কি বুঝছো? এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের মানে টাফ আসলে এই টাইপে আসবে, এর থেকে বেশি টাফ আর আসবে না। খ নম্বরে কি চেয়েছে? ক নম্বরে চেয়েছে হলো প্রয়োজনে জাবেদা দাও, এটা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। তারপর গ নম্বরে চেয়েছে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ ও অলিক সম্পদ প্রদর্শন করে দেখাও। অলিক সম্পদ কি কি আসবে এখানে? এই যে অবলেখকের দস্তুরি, এটা আসবে। তারপর আর কোনো কি এখানে কিছু আছে? নাই, কোনো অবহার নাই, কিচ্ছু নাই, তো আর আসবে না, ঠিক আছে? সো চলতি সম্পদ কোনটা? ব্যাংক জমা। ব্যাংক জমা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই বসাই দিবা। শুধু এটাই চাইছে, তোমার এখানে পুরো আর্থিক অবস্থার বিবরণী চাই নাই। চলতি সম্পদ চাইছে এবং স্থায়ী সম্পদ এবং অলিক সম্পদ এগুলো চাইছে। স্থায়ী সম্পদ কি হবে? এই যে ফ্ল্যাট কিনছে না, এটা হবে স্থায়ী সম্পদ। সো দ্যাটস ইট। এই ছিল আমাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সিকিউ আসতে পারে, সেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। এর চাইতে বেশি কোয়েশ্চেন এখানে আসার মতো নাই, ঠিক আছে? সো এই ক্লাসটা যদি তুমি ভালো মতো করো, তাহলে তোমার সিকিউ নিয়ে আর কোনো কোয়েরিজ থাকবে না এই পুরো চ্যাপ্টার জুড়ে। সো এই ছিল মোটামুটি আমাদের পার্ট 2। আর নেক্সট পার্ট 3তে আমরা এই চ্যাপ্টার থেকে যত এমসিকিউ আসতে পারে সেগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। সো তোমাদের সবার সাথে দেখা হবে পার্ট 3তে। আসসালামু আলাইকুম।